হ্যালো, সবাই জয়েন হয়েছেন? হ্যালো, হ্যালো, শোনা যায় আমাকে? হ্যালো, হ্যালো, তাহলে তো সমস্যা। হ্যালো, হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে। হ্যালো। শোনা যায়? আচ্ছা, এইবার ঠিক জি আছে। স্যার। তো গুগল মিট ভালো লাগছে নাকি জুমই বেটার? কোনটা? জুমে স্যার অন্য ফিচার আছে স্যার, এই জন্য জুমে বেশি ফিচার, এটা একটু কম। আচ্ছা, স্যার আমাদের এটা স্ক্রিন শেয়ার হ্যাঁ স্ক্রিন শেয়ার দেওয়া যায়, স্ক্রিন শেয়ার দেওয়া যায়, সমস্যা নাই। বাট রেকর্ড আপনাদের হয় নাকি? না, এখানে স্যার রেকর্ডের অপশন পাইছেন। এখানে ডাইরেক্টলি নাই, বাট অন্য সফটওয়্যার দিয়ে করা লাগে আর কি। আমার মনে হয় আপনার যেটা দিয়ে কমফোর্ট ফিল করেন বা সবকিছু মনে করেন ভালো সেটাই। এমনি আমার কাছে মনে হয় জুমে হয়তো ইন্টারনেট রিলেটেড একটু প্রবলেম হইতে পারে, কিন্তু আদারওয়াইজ মানে এমনি বেটার। হ্যাঁ হ্যাঁ, ইন্টারনেট অনেকে সব প্রবলেম স্যার, করে। সব করে কিছু স্যার জুমের লগে। হ্যাঁ হ্যাঁ, দেখি এই সমস্যা নাই। তো স্যার দেখা যাক জি স্যার। জি জি, আচ্ছা। তো গত ক্লাসে তো পেন টুল শিখাইছিলাম। তো কারো কোনো সমস্যা থাকলে বলেন, অথবা কোনো কাজ করলে বলেন। আচ্ছা, সবাই যে নাম দিয়ে রেজিস্ট্রেশন করছেন ওই নামটা দেওয়ার চেষ্টা করবেন। আর এস মৌরি, আপনার রেজিস্ট্রেশন নাম কি? যে নাম দিয়ে স্যার রেজিস্ট্রেশন করছেন এটা স্যার আমি স্যার ফেরদৌস। তো আপনার আপনার নামটা দিয়ে আসবেন। এটা স্যার অন্য অ্যাকাউন্ট দিয়ে স্যার, মানে আমার অন্য কম্পিউটারে করছি স্যার, বুঝতে ডেস্কটপে, এই পারছি। জন্য স্যার। তো লগ আউট দিয়ে আপনি আপনার নিজস্ব নাম দিয়ে চলে আসেন। জি স্যার স্যার। এখানে নাম দেওয়ার অপশন আসে না। নাম না, এখানে আপনার জিমেইলের নাম শো করবে। হ্যাঁ, জিমেইল যেটা আছে ওটা দিয়ে। আচ্ছা, তো এক কাজ করেন, আপনারা আপনাদের কাজগুলো একটু শো করেন। এখানে প্রেজেন্টের কোনো অপশন আছে আপনাদের এখানে? আছে, প্রেজেন্ট নাও। আচ্ছা, তাহলে প্রেজেন্ট নাও না, যে কেউ ক্লিক করেন তো প্রেজেন্ট নাও। কান্ট শেয়ার ইউর স্ক্রিন। ওইটা স্যার স্ক্রিন শেয়ার। হ্যাঁ হ্যাঁ, এইটাই। তো এটা কি আমিও আগে ইউজ করি নাই, তো মানে শেয়ার উইল না তো, ইউর এন্টায়ার স্ক্রিন। পারমিশন চায় নাকি নরমালি পারমিশন হয়? can't share your screen. You must grant permission in order to screen share. স্যার আপনি মনে হয় স্যার পারমিশন দিতে হবে হ্যাঁ, স্যার। পারমিশনের জন্য রিকোয়েস্ট করেন তো। করছি তো। মোবাইলে কি স্ক্রিন বড় হয় না? বুঝি নাই। মোবাইলে স্ক্রিন বড় হয় না? মোবাইল মুভি রোটেট করলে হয়ে যাবে, দেখেন তো। শেয়ার তো হচ্ছে না। মোর অপশন থেকে চেঞ্জ লেআউট করলে হবে।
এটা তো এই যে এখানে কিভাবে শো করবে এটা? আমার তো করা যাবে, সমস্যা না, বাট আপনারা যদি শেয়ার করতে চান তখন তো সমস্যা। সেন্ড আপনি স্যার শেয়ার করছেন স্যার করা যায় তো, বুঝি নাই। শেয়ার তো করা যাইতেছে। এটা তো আমি করছি, আপনারা কেউ করতে পারবেন? আমার এখানে অপশন আসছিল, আপনি ক্যান্সেল করেন, আমি দেখাই। আমার এখানে অপশন আসছিল। আচ্ছা, তাহলে আমি স্টপ দিলাম, আপনারা করেন। হ্যাঁ, এই তো হচ্ছে। হইছে কিছু? হ্যাঁ, এবার হয়েছে। আপনার এই যে গুগল মিটের উইন্ডোটা ওপেন হয়েছে। আমি তো দেখলাম না। আপনি সাইডে ইউ আর প্রেজেন্টিং একটা দেখা যায় না? স্ক্যান যে শেয়ার ওইটা আমি দেখলাম। নিচে নিচে আসে দেখেন একটা স্টপ শেয়ার নামে এবং এবার ছোট একটা অপশন আছে। টার্ন এই যে প্রেজেন্টিং এখানেই আছে, আপনি যদি অফ করতে চান এখান থেকে অফ করতে পারবেন। অন, বলছি না, আমি ভাবছিলাম হোমওয়ার্ক তো দেখাই নিলাম। আপনি আপনি আপনার এটা হাইড করে দেন, আপনি এই যে আপনার ক্রোমটা মিনিমাইজ করে দেন। ও ঠিক আছে। ক্রোম ডিলিট তাইলে আপনি প্রেজেন্টিং কে আপনি সবকিছু দিয়ে দেন, প্রেজেন্টিং এ আপনি এন্টায়ার স্ক্রিন দিয়ে দেন। কিছু দেখা না। আমার স্ক্রিন শেয়ার না, আপনার স্ক্রিন শেয়ার হয় নাই, অফ হয়ে গেছে। এইবার তানভীর হাসান নয়ন ভাইয়ের হচ্ছে। হ্যাঁ, এবার ঠিক আছে। স্যার ডেস্কটপ আসে নাই? হ্যাঁ, আসছে আসছে। আপনি আপনি আপনার কাজগুলো দেখিয়ে দেন। না স্যার, আমি টেস্ট করে নিয়ে করছিলাম, হ্যাঁ কাজ হ্যাঁ, এমনিতে প্র্যাকটিস নিয়ে কিছু করিনি। না কাজ না হলে, হ্যাঁ শেয়ার হয়েছে, বাট কাজ করতে হবে, কাজ যদি না করেন তাহলে হবে না। এমনি স্যার প্র্যাকটিস করছি, কিছু করিনি আর কি। আচ্ছা, প্র্যাকটিস করলেই হবে, সমস্যা নেই। আচ্ছা। আমি ওটা ট্রাই করছি, পুতুলটা পারছি না। কোনটা? পুতুল যেটা, আর বাকি দুইটা ঠিক হয়েছে। পুতুল আবার পুতুল আবার কোনটা? তো খরগোশের ওইটা স্যার, ওই যে ইউসি ব্রাউজারের যে লগো। কাঠবিড়ালি, এই যে ইউসি ব্রাউজারের লোগোটা, এটা নাকি অন্য হ্যাঁ কোনো? হ্যাঁ, এটা স্যার। নাকি এই যে কি বলে এটা, মিকি মাউস কোনটা? ওটা ওটা আচ্ছা, মিকি মাউস। মিকি মাউস তো পারার কথা, এটা তো মোটামুটি 2017-তে প্র্যাকটিস হয়েছে তোমার। আচ্ছা, এখানে কে জয়েন করছেন, সময় কি? এক মিনিট। আচ্ছা, সবাই একটু চেষ্টা করবেন যে
যে নাম দিয়ে রেজিস্ট্রেশন করছেন ওইটা দিয়ে জয়েন করার জন্য। আচ্ছা, মাকসুদুল হাকিম, আপনার রেজিস্ট্রেশন করার নামটা কি? হ্যালো, জি সময়ের ভাইয়া, এটা হচ্ছে সামিয়া আক্তার না, হুট করেই তো আমি আসলে আমার নাম দিয়ে করতে পারি নাই। আচ্ছা, সমস্যা নাই, তাইলে বিরতির পরে অথবা নেক্সট ক্লাস থেকে আপনার চেষ্টা করবেন যে নেক্সট ক্লাস থেকে স্যার হ্যাঁ হ্যাঁ পড়বো স্যার। নেক্সট ক্লাস থেকে হ্যাঁ সবাই হ্যাঁ নিজস্ব নাম দিয়ে চলে আসবে। হ্যাঁ, এটা হচ্ছে সামিয়া আক্তার না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে কে শেয়ার করতেছেন সময়ের গবেষণা? আপনার নামটা কি? সময়ের গবেষণা। আপনার নাম তো গবেষণা করতে আমাদের সমস্যা হচ্ছে। আপনার স্পিকার অন করেন, স্পিকার অন করে বলেন। শোনা যায়? আচ্ছা, তাহলে একজন একজন করে শেয়ার করে আপনাদের কাজগুলো একটু দেখান তো, কিভাবে করছেন, কাজ করছেন, কোন জায়গায় সমস্যা। না আচ্ছা, আমার কথা শোনা যায়? আপনারা কাজ শেয়ার জি করেন। স্যার। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। স্যার, আমি করছিলাম না তো, ওকে, শেয়ার করেন। প্রথম থেকে করছি স্যার। আচ্ছা, সমস্যা নাই, কারণ ভালো স্যার, করছেন। হ্যাঁ হ্যাঁ, এটাই ভালো। স্যার এটা ঠিক আছে না? আচ্ছা, আপনি ফুল স্ক্রিন করে নেন। হ্যাঁ, এটা তো
মনে হচ্ছে ঠিকই আছে, হ্যাঁ ঠিকই আছে। আর স্যার ওটা করলাম স্যার এখন। এটাই তো হয় নাই, বর্তমানে। সেকেন্ডটা হয় নাই। এই দেখেন আপনার কর্নারটা এজ গুলা কিভাবে হয়েছে। প্রথম ওপেন স্যার, প্রথম দুইটা লাস্ট। হয়েছে, লাস্টেরটা তো হয় নাই। যে স্যার এটা স্যার অ্যাঙ্কার পয়েন্ট এড করতাম না স্যার, করি করি এখানে এগুলা অ্যাড করতে, যে অ্যাড করতাম না। করার তো প্রয়োজন নাই। আপনার অ্যাডজাস্টমেন্ট পয়েন্ট আছে না? অ্যাডজাস্টমেন্ট যে পয়েন্ট নেন নাই? কন্ট্রোল কন্ট্রোলে ক্লিক করে অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করেন, এই অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করেন, অ্যাঙ্কার পয়েন্টে পাতে না, এটাতে না, যে যে জায়গায় সমস্যা ওইটায়, আচ্ছা ওইটার অ্যাঙ্কার কন্ট্রোলে ক্লিক করে ওইটার অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করেন, এই ডটে ডটে বামের ডটে। ওগুলোকে ঠিক করলে স্যার। তাহলে এটা কার্সর দিয়ে ঠিক করেন। স্যার জি বলেন। যদি অ্যাডজাস্টমেন্ট পয়েন্টটা না থাকে তাহলে অল্টার দিয়ে থাকলে তো ফুল মানে যে লাইনটা দিছে ওইটাই চলে আসে। অ্যাডজাস্টমেন্ট আপনি অ্যাডজাস্ট করতে হলে অ্যাডজাস্টমেন্ট পয়েন্ট দিতেই হবে, বুঝতে পারছেন? আর যদি কোথাও অ্যাডজাস্টমেন্ট পয়েন্ট না লাগে ও এমনি হয়ে যায় তাইলে, তাহলে ঠিক আছে, সমস্যা নেই। আর পরবর্তীতে ওইটা চেঞ্জ করা লাগে তাইলে চেঞ্জ করতে হলে ধরেন আপনি স্যার কি চেঞ্জ করবেন, এটাই তো এটা কোশ্চেন। আপনি যদি যদি ধরেন ওই যে উনি যে উনার আছে উনার তো অ্যাডজাস্টমেন্ট পয়েন্ট নাই, মানে দেখতে না, একটু তাইলে লাগছে না, না। তাইলে উনি নতুন অনেক ঝামেলা করতে হবে, আর একটা অ্যাঙ্কার পয়েন্ট নিয়ে তারপর কাজ করতে হবে। ওকে এটা স্যার অ্যাডজাস্টমেন্ট পয়েন্ট স্যার আমি এড করছি না নাকি তা? এটা আমি কিভাবে বলবো? এটা স্যার আচ্ছা আগে আপনি অ্যাডজাস্টমেন্ট পয়েন্ট বলতে কি বোঝায় এটা বুঝছেন? এটা স্যার ও আপনি যে প্রথমটায় যান, প্রথমটায় যান, কার্বর জিওনি স্যার, প্রথমটায় যান। প্রথমটা এই দেখেন উপরে যে, হ্যাঁ না না, এটা এটার মধ্যে যে প্রথমটা ছিল এটাই। যে এই দেখেন উপরে ডান দিকে, বাম দিকের প্রথমটা, এই যে এটা একদম উপরের লাইন দেখেন, ডটের পরে ডান জি দিকে একটা লাইন গেছে, বাম দিকে একটা লাইন গেছে, বুঝতে জি পারছেন? স্যার। এই দুইটা হচ্ছে গিয়ে অ্যাডজাস্টমেন্ট পয়েন্ট। এগুলা দিয়ে আপনার কার্ভগুলা কন্ট্রোল করতে হয়। তো আপনার এখানে কি আপনি নিছেন নাকি নেন নাই বলেন তো? জি না স্যার এটা তো নিছি না, এর লাগে। তাইলে এগুলা নিয়ে কাজ করবেন। এগুলা না নিলে কিভাবে ঠিক করতে এটা পরে, বাট আগে নিয়ে কাজ করতে হবে, মাস্ট। জি আচ্ছা স্যার, তাহলে এটা ঠিক করলাম স্যার। আর একটা করছিলাম স্যার যখন আচ্ছা শেয়ার দেন। আচ্ছা এগুলা আপনি ফিলটা অফ করে দেন, তাইলে বুঝতে সুবিধা হবে। সবগুলা সিলেক্ট করে ফিল অফ করে দেন। সবগুলা সিলেক্ট করে। হ্যাঁ হ্যাঁ, মুভ টুল দিয়ে সিলেক্ট করেন, তার অথবা এখন লেয়ার প্যানেল থেকে সিলেক্ট করেন। সবগুলা সিলেক্ট করার জন্য কিভাবে করতে হবে এটা তো দেখাইছি আপনাদের। ভুলে গেছি স্যার। তার প্রথমটা সিলেক্ট করেন, তারপর লাস্টেরটা Shift শিফট ধরে ধরে, ই লাস্টেরটা হ্যাঁ, এখন শিফট, এখন আগেরটা থাকলে সমস্যা নাই, এখন শিফট ধরে এখন লাস্টের টাইম স্যার। না না এইভাবে না, আপনি লেয়ার প্যানেলে যান। যে হ্যাঁ এখন শিফট ধরে 6 শেপ 6 এ ক্লিক করেন। হ্যাঁ এবার ফিলটা অফ করে দেন। হুম, এবার ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। তো দেখেন আপনার এই যে পরে যেটা করছেন, এই সিঙ্গেল কার্ভ যেটা উইথাউট গাইড যেটা করছেন, এটাতে আপনি জি এটা কি করছেন? Hidden, sir. এটা ছিল ওপেন পাথ, আপনি করছেন জি ক্লোজ পাথ। ওপেন পাথ এবং ক্লোজ পাথের এটা স্যার ক্লোজ হয়ে গেল দেখি স্যার। ক্লোজ করছেন, তাহলে ক্লোজ হবে না। তাহলে স্যার একটা বলার নিছি পার মেবি। ক্লোজ, আচ্ছা ক্লোজ কেন হয় আর ক্লোজ না হয় কোন সময়? স্যার এটা মনে করুন ও দুই ওই লোক দিয়ে একটা দিও, একটা পাত নেওয়ার পরে এখানে অল্টার মারিলে এটা বন্ধ হয়ে যাব। হ্যাঁ ও একটা তাইয়া হ্যাঁ, তো
তো আপনি যদি ওটার মারিয়া দিয়ে একটা ক্লিক করিলাই ক্লিয়ার কন্ট্রোল দিয়ে, আর হ্যাঁ হ্যাঁ, বাট না, জি, আপনি জি। মেইন কনসেপ্টটা বুঝেন। আপনি যদি প্রথম অ্যাঙ্কর পয়েন্টের সাথে লাস্টের অ্যাঙ্কর পয়েন্ট যোগ করে দেন, বুঝতে পারছেন, জি তাহলে এটা অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাবে। আর যদি আপনি আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি যদি এটা ওপেন রাখতে চান, তাইলে আর প্রথমটার সাথে লাস্টেরটা মিলাতে হবে না, নরমালি হয়ে যাবে। জি ওকে তাইলে পরে দিই স্যার ওকে ওকে পরে বাকিগুলো দেখাইন স্যার ওকে, আপনি এখানে স্টপ শেয়ারিং এ ক্লিক করেন, হয়ে যাবে। হুম। আর কেউ করছেন? হ্যালো, জি বলেন। করছিলাম স্যার। হ্যাঁ, শেয়ার দেন। কোনটা উইন্ডো? না, স্যার দেখা যায় স্যার। হ্যাঁ, দেখা যায়। এটা করছি স্যার। আচ্ছা, কোনো জায়গায় সমস্যা? না স্যার, আচ্ছা, তো আপনি কোনটা কোনটা ট্রাই করছেন? নিচের ওইগুলা স্যার, আর এগুলা প্র্যাকটিসের জন্য করছি প্রথমে স্যার। আচ্ছা, সবগুলোই করছেন নাকি প্রথম কয়েকটা? না স্যার, সব করছি স্যার। আচ্ছা এটা করছি স্যার, এটা করছি স্যার। হ্যাঁ, হয়েছে। পরের দুইটা করছি, লাল যেগুলো স্যার, আচ্ছা, বুঝতে পারছি। এটা প্র্যাকটিসের জন্য করছি। আচ্ছা এটা করছি আচ্ছা, তো সবাই কি প্রথম তিনটাই করছেন নাকি এই যে এটাও করছেন, ইউসি আর ব্রাউজার আইকন যেটা? এটা করছি স্যার। আচ্ছা এটা করছি স্যার, করছি। আচ্ছা, ঠিক আছে। তো সবার মোটামুটি ঠিক আছে তো? স্যার স্যার আমি যে হোয়াটসঅ্যাপেও যে আপলোড দিছি আমার পিসিতে একটু নেটওয়ার্ক সমস্যা এজন্য আপনার নাম? বিকাশ স্যার কে ও আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ভালো স্টপ হয়েছে। দিয়ে দিই। আচ্ছা, দাঁড়ান, আপনি এটা লেয়ার ওয়াইজ করছেন? জি স্যার, আচ্ছা অটো লেয়ার হয়ে গেছে স্যার। এটা যখন করছি স্যার, তিনটা কালার নিয়ে করছি এটার মতো স্যার। বুঝতে পারছি। ঠিক আছে, ভালো হয়েছে। আচ্ছা, হ্যাঁ, স্টপ করে দেন। আচ্ছা, তো পেন টুল কিভাবে কাজ করে এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে? অথবা কার্ভ নিতে সমস্যা হয়, অথবা অ্যাঙ্কর পয়েন্ট নিতে সমস্যা হয়, অথবা কন্ট্রোল করতে পারি না, এরকম কোনো ঝামেলা আছে? আমার নাই স্যার। সবার কি ওকে, নাকি কারো ঝামেলা থাকলে বলেন। স্যার আমি একটু দেখাবো স্যার। ওকে, শেয়ার দেন। জি হ্যাঁ, শেয়ার দেন। দেখাচ্ছি। Okay. স্যার দেখতে পাচ্ছি স্যার। এক মিনিট। হ্যাঁ, দেখা যায়। এইটা সেই
আচ্ছা, তো এটা কিভাবে করছেন একটু বলেন তো। স্যার পেন টুল ব্যবহার করে স্যার আমার একটু আইডিয়া ছিল আগ থেকে। আচ্ছা, আর তো স্যার এটা এরকম ছিল স্যার, তা- এটা এরকম ছিল আর আমি সেই দেখে 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 আচ্ছা, বুঝতে পারছি। তো আইডিয়া ছিল ভালো কথা, বাট এখানে কার্ভগুলার এই অবস্থা কেন? স্যার মাউসে একটু প্রবলেম স্যার আর কি, প্লেট এরিয়া না থাকার কারণে স্যার অনেক সময় ছেড়ে দিত। তো না, আপনার যদি পেন্টুলের কাজ করতে হয় তাহলে অবশ্যই মাউসটা ঠিক ভালো মাউস ইউজ করতে হবে। মাউস যদি সমস্যা থাকে তাহলে এটা চেঞ্জ করে দেন, কারণ হ্যাঁ জি বলেন, কারণ কাজ করতে হলে মাউস প্রয়োজন। অ্যাডজাস্টমেন্ট পয়েন্টের একটু সমস্যা অ্যাডজাস্টমেন্ট পয়েন্টের সমস্যা নাকি বুঝেন অ্যাডজাস্টমেন্ট না? পয়েন্টের ওটা একটু দেখানো যাবে? আচ্ছা, দেখাবো, সমস্যা নেই। এটা হইলে স্যার এইটা আচ্ছা, এটা করছেন? আচ্ছা, জি, হ্যাঁ, ভালো হয়েছে। আমি কি স্ক্রিন শেয়ার অফ করে দেবো স্যার? আচ্ছা, অফ করে দেন এবার। আচ্ছা, তো আশা করি আর কারো কোনো সমস্যা নাই এই পেন টুল নিয়ে, মোটামুটি বেসিক। তারপরে আমি একটু বলি, কে বলছেন যে অ্যাঙ্কর অ্যাডজাস্টমেন্ট পয়েন্ট। তো দেখেন, আমি যদি এখানে একটা ক্লিক করি, নর্মালি জাস্ট ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এটা এখানে আমার তেমন একটা প্রয়োজন হয়, অথবা ধরেন এখানে আমি কার্ভ করে এটা কেটে দিলাম, তারপর আবার এখানে করলাম, তারপর এখানে করলাম। তো এখন যদি আমি কখনো চাই যে আমার এগুলা একটু কার্ভ করে দেব, অথবা আরেকটু এদিকে একটু বেশি বাঁকা করব, অথবা এটা একটু বেশি বাঁকা করব, অথবা এই সাইডটাও বাঁকা করব, তখন কিন্তু আমার প্রয়োজন হবে আমার অ্যাডজাস্টমেন্ট পয়েন্ট। তো দেখেন, আমার এখানে একটা অ্যাডজাস্টমেন্ট পয়েন্ট আছে, সো আমি জাস্ট এটা কন্ট্রোল করতে পারতেছি। এখানে ক্লিক করলে দেখেন এখানে কোনো অ্যাডজাস্টমেন্ট পয়েন্ট নাই, তো আমি আর এই সাইড অ্যাডজাস্ট করতে পারতেছি না। ইভেন এখানেও দেখেন আমার এই সাইডে নাই, এবং এখানেও দেখেন আমার এই সাইডে নাই। তো দেখেন আমি এভাবে ক্রিয়েট করতে পারতেছি, বাট তারপরে সমস্যা হচ্ছে কি, আমি অনেক সময় আমার যে প্রিসেট থাকলে যেভাবে আমি ইজিলি করতে পারি, এইভাবে আমি করতে পারবো না। বুঝতে পারছেন? আমার জি। আমার না থাকলে আমি এড করতে পারবো, সমস্যা নাই পরবর্তীতে, কিন্তু এটা আমার আবার নতুন করে অ্যাডজাস্ট করতে হবে। বুঝতে পারছেন? বুঝা গেছে আমার কথা? জি স্যার, জি ক্লাস কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। স্যার স্ক্রিন করে দেন স্যার, বুঝি নাই। ফুল স্ক্রিন স্যার। হ্যাঁ, ফুল ফুল স্ক্রিন করলে স্ক্রিন ভালো হচ্ছে হয়। না? না স্যার, এটা আচ্ছা, এক মিনিট, আমি এখান থেকে, এখন হচ্ছে? জি স্যার। এবার ঠিক আছে? জি স্যার। নিচের দিকে একটু কালো। ঠিক আছে স্যার। না, পুরোটা আসছে না। আচ্ছা, এক মিনিট, এবার দেখেন। এবার কি আমার ফুল স্ক্রিন দেখা যায়? আর এটা সম্ভবত ওই যে অ্যাপস এর জন্য দেখা যাচ্ছে, ওই যে না, এখন কি দেখা যায় একটু একটু বলেন তো। নিচের দিকে কালো করে এখন দেখা যাচ্ছে। ডাবল ক্লিক করলে সবাই একটু বড় করে দেখতে পারবে। আমি তো ডাবল ক্লিক করি, আমার ফুল স্ক্রিন দেওয়া। জি স্যার। না, বাকিরা আমরা যারা আছি, মানে স্যার কারো কারো স্যার লেআউটে, স্যার লেআউটের জন্য স্যার। আচ্ছা, আপনারা এক কাজ করেন, এই যে লেআউট এখানে মোর অপশন আছে, মোর অপশন থেকে চেঞ্জ লেআউটে গিয়ে আপনি স্পটলাইট করে দেন। স্পটলাইট। বুঝতে পারছেন?
এখন ঠিক আছে স্পটলাইট দেওয়ার পর। আচ্ছা তাহলে ঠিক আছে। এবার দেখা যায়। জি স্যার। জি স্যার। আচ্ছা তো বুঝতে পারছেন জি স্যার। কিভাবে আমার অ্যাডজাস্টমেন্ট পয়েন্টটা কাজ করে? আমার এখানে ধরেন এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা, সরি আমি এটা ঠিক আছে। আচ্ছা দেখেন আমি যদি চাই আমার এই সাইডের কার্ভটা এবং আর কি টোটাল এই পাতটা একটু কার্ভ হোক, তখন আমি কি করতে হবে? আমি এই দুই সাইডের এই অ্যাডজাস্টমেন্ট পয়েন্টটা আমি অ্যাডজাস্টমেন্ট পয়েন্ট মুভ করতে হবে, অথবা যদি অ্যানালগ স্টাইলে করি তাহলে এখানে একটা আমি অ্যাডজাস্টমেন্ট পয়েন্ট অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে এটা আগে হতে পারে, বাট এটা গুড প্র্যাকটিস না। হ্যাঁ এটার জন্য এখানে একটা লাগবেই, বাট অনেক ক্ষেত্রে আছে আমাদের এখানে লাগবেই না, বুঝতে পারছেন? জি স্যার। যদি আমাদের এখানে অবশ্যই লাগে, কিছু কিছু আছে আমি এখানে অ্যাঙ্কর পয়েন্ট না হলে আমার এটা হবেই না, তো এই ক্ষেত্রে ঠিক আছে কোনো সমস্যা নাই। বাট যদি মনে হয় না আমার এটা দুইটা দিয়ে করতে পারি, তো এখানে আমার 5টা দেওয়ার কোনো প্রয়োজন নাই। যত কম কার্ভ অ্যাঙ্কর পয়েন্ট রাখা যাবে তত আপনার এটা স্মুথ হবে। আপনি যদি দেখেন আমি এখন এই যে এখানে স্কোয়ারটা নিব, এর জন্য যদি আমি এখানে একটা ক্লিক, 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 এখানে একটা এইভাবে আমার কিন্তু হচ্ছে ঠিকই, সমস্যা নাই। বাট কি হয়েছে দেখেন কতটা অ্যাঙ্কর পয়েন্ট নিছি, বাট আমার কি এগুলার প্রয়োজন ছিল? জি না। কোনো প্রয়োজন ছিল না। সো যেগুলা প্রয়োজন এগুলা নিতেই হবে, সমস্যা নাই, নিতে পারেন। বাট যে অ্যাঙ্কর পয়েন্টগুলো আপনার প্রয়োজন নাই এগুলা নেওয়ার কোনো দরকার নাই। যেগুলা বেশি সময় লাগবে স্যার সময় না, সময় না, সময় না, মনে করেন আচ্ছা আমি একটু এক্সাম্পল হিসেবে দেখাই। দেখেন আমি যদি এখানে একটা কার্ভ করতে চাই, অথবা কে একটা এই যে এটা ওপেন করে নেই তাহলে বুঝতে সুবিধা হবে। মনে করেন আমি এটা এই কার্ভটা করব, তো এই কার্ভটা করার জন্য আমরা আচ্ছা মনে করেন এইটা এখান থেকে এটা করার জন্য আমার কয়টা প্রয়োজন? দুইটা কি ক্লিকে এনাফ না? আমি যেহেতু এখানে অ্যাডজাস্টমেন্ট পয়েন্ট নেই না সেজন্য আমাকে টোটাল এটা দিয়ে কন্ট্রোল করতে হচ্ছে। তো আমি যদি প্রথমে অবস্থায় আমি এখান থেকে নিয়ে নেই, এখানে আমার কয়টা লাগছে এই কার্ভটা করতে? একটা। এখন যদি আমি এখানে এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, এইভাবে আমি একটু ইচ্ছা করে একটু, তারপরে দেখেন আমি একটু স্মুথ করতে পারবো, সমস্যা নাই, স্মুথ করতে পারবো। আর দেখেন যতই স্মুথ করি না এখানে এখানে একটা কর্নার থাকবে, এখানে একটা কর্নার থাকবে, এখানে একটা কর্নার থাকবে এবং নানা ঝামেলা। আমি স্মুথ করে নিলে হয়তো বা এইরকম কর্নার নাও আসতে পারে, বাট প্রবলেম থাকবেই থাকবে, আপনার কার্ভটা অথবা আপনার আর্টওয়ার্কটা একদম স্মুথ হবে না, বুঝতে পারছেন? জি স্যার। তো যে কাজটা আমি দুইটা দিয়ে করতে পারবো দুইটা নিব, তিনটা দিয়ে করতে হলে তিনটা নিব। এর মানে না যে আমি যেটা তিনটা দিয়ে করতে হবে এটা আমি দুইটা দিয়ে করে নিব, এরকম কিছু না। তো আমরা সবসময় কাজের শুরুতে ধরেন আমি একটা পাথ ক্রিয়েট করব, ক্রিয়েট করার শুরুতে কিভাবে স্টার্ট করব? আমি এখানে একটা ক্লিক করব নাকি ড্র্যাগ করব? ক্লিক করে ড্র্যাগ করব। বুঝিনি স্যার, আরেকবার যদি ধরেন আমি এখানে একটা ধরেন পেন্টুলের কাজ শুরু করতেছি, যে কোনো একটা যে ফার্স্ট স্টেপ যেটা আমি প্রথমে ক্লিক করব নাকি ক্লিক করে ড্র্যাগ করব, কোনটা বেস্ট প্র্যাকটিস? ক্লিক করে ড্রাগ স্যার। হ্যাঁ, যাতে আমার অ্যাডজাস্টমেন্ট পয়েন্টটা এড থাকে, যে কোনো সময় আমি এগুলা অ্যাডজাস্ট করতে পারি, বুঝতে পারছেন? জি সব সময় যে কোনো জিনিস করার সময় প্রথমে ড্র্যাগ করে নেবেন, পরবর্তী আপনার এটা প্রয়োজন হোক বা না হোক, প্রয়োজন না হলে এটাকে অফ করে দিবেন, সমস্যা নাই, বাট প্রথমে স্টার্ট করবেন ড্র্যাগ করে।
তারপর এইভাবে। এবার আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন আছে পেন টুল নিয়ে? না কোয়েশ্চেন নাই? আচ্ছা, তো এবার আসেন আমি কখন পাথ নিব আর কখন শেপ নিব আর কখন পিক্সেল নিব। তো দেখেন রেক্টেঙ্গল যখন আমরা দেখছি তখন এখানে এইভাবে ছিল, পিক্সেল ছিল, শেপ ছিল, পাথ ছিল। তো দেখেন আমি এটা কি করছি, আমি এটা পিক্সেল নিয়ে করছি, সেজন্য কি হয়েছিল, আমার ডাইরেক্ট ব্যাকগ্রাউন্ডে আমার এটা প্লেস হয়ে গেছে, যেভাবে আমি এখানে সিলেকশন করে ফিল করছিলাম সেম, কারণ এটা পিক্সেল বেস। তো আমি যদি কোনো একটা কোনো একটা লগো ক্রিয়েট করতে চাই অথবা কোনো একটা শেপ ক্রিয়েট করতে চাই, অথবা ধরেন কোনো একটা জিনিস আমি আবার রিটাচ করতে, সরি রিটাচ না, ট্রেস করতেছি, ধরেন আমার একটা লো কোয়ালিটি লোগো আছে, এই লোগোটাকে আমি একটু হাই কোয়ালিটি করব, অথবা লো কোয়ালিটি একটা আর্টওয়ার্ক আছে ওইটারে আমি হাই কোয়ালিটি করব, অথবা নিচ থেকে আমার ড্রয়িং থেকে আমি ড্রয়িং করছি ওইটারে আমি ভেক্টরাইজ করব, তখন কি করব, আমরা শেপ নিয়ে কাজ করব। আর যদি মনে হয় না আমি এরকম কিছু করতেছি না, জাস্ট আমার ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ অথবা এই ধরনের সিলেকশনের জন্য আগে পাতের বেস যে কাজগুলা এগুলা করার জন্য করব, তখন আপনি এখান থেকে পাত দিয়ে করতে পারেন। তো শেপ দিলে কি হয় দেখেন, আমি শেপ দিলে এখানে শেপ নিয়ে এখানে একটা, সরি পেন টুল নেই, শেপ নিয়ে এখানে একটা করতেছি, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এইভাবে করতেছি। তো দেখেন আমার একটা শেপ ক্রিয়েট হয়েছে, স্ট্রোক দিলে স্ট্রোক, ফিল দিলে ফিল, বুঝতে পারছেন? তো এখন সেম কাজটা আমি এখানে পাত দিয়ে করব, সবকিছুই সেম হচ্ছে, জাস্ট দেখেন এটা ফিল অটোমেটিক ফিল হয়ে গেছিল, এখানে কিছুই নাই, ইভেন এখানে আমার নতুন কোনো লেয়ারও তৈরি হয় না, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তো এখন পাতটা আমরা কখন ইউজ করব? মনে করেন এই ধরনের কোনো একটা ব্যাকগ্রাউন্ডের ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, অথবা অন্য কিছুর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, তখন আমরা এই পাতটা ইউজ করতে পারি, বুঝতে পারছেন? এখানে পেন টুলে গিয়ে প্রথমটা সিলেক্ট করলেন, তারপর এখানে পাত, পাত নিলে দেখেন আমি এখানে ড্রয়িং করলে আমার এখানে কোনো লেয়ার ক্রিয়েট হচ্ছে না। এক মিনিট, হ্যালো, আসসালামু আলাইকুম। জি জি আপু ভালো আছি, আপনি কেমন আছেন? জি আপু কাজ চলতেছে। বুঝি নাই। আমি আজকে গ্রাফিক ডিজাইন ব্যাচ 1 এর সিলেক্টেড, যে 3-4 এগুলা তো এখন দেওয়া হয় না, এবং এগুলা তো স্টুডেন্টও মেবি রেডি না, জানি না আমি এটা, বাট ওইগুলা মেবি সামনে বলা হয়েছে, সামনের সপ্তাহ থেকে নেওয়ার জন্য। জি প্লাস। আচ্ছা, স্টুডেন্ট আছে 21 জন আছে, 21 জনের মধ্যে 21 জন না, অনেকের দুইটা ডিভাইস আছে, তো ধরেন 15-16 জন আছে। জি ওকে। আচ্ছা, তো আমি যেটা বলছিলাম যে এখন দেখেন আমরা এইভাবে ক্লিক করলে এখানে কোনো লেয়ার ক্রিয়েট হচ্ছে না, বাট এটা দিয়ে আমি সিলেকশন করতে পারি। দেখেন এখন যদি আমি এটা সিলেকশন করার জন্য কি করব, এখন তো আমি এটা কি করছি, পাথটা ক্লোজ করে দিছি, যেহেতু আমার সিলেকশন হয় না, সিলেকশন পারফেক্টলি করতেছি একটু করে, জাস্ট আমি দেখাইতেছি। অথবা ধরেন আমি এখান থেকে, আচ্ছা এটাই দিই, আমি ধরেন এতটুকু এটা ডিলিট দিয়ে দিই, আমি চাচ্ছি যে এখান থেকে ক্রিয়েট করে এই যে আমার লেখাটা আছে এটা আমি আলাদা লেয়ারে নিব। হ্যাঁ, এগুলাতে সিলেকশন করতে পারি, আমি চাচ্ছি পেন টুল দিয়ে করব, তখন কি করব, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে একটা, এখানে একটা, এইভাবে। তো আমি চাচ্ছি এই সিলেকশন থেকে আমি এই লেখাটা আমি উঠাই নেব, অথবা অন্য জায়গায় ক্রপ করে নেব। তো আমি তো এখন কি করছি, পাথ ক্রিয়েট করছি, এই পাথটাকে সিলেকশনে নেওয়ার জন্য কি করব, কন্ট্রোল এন্টার না শিফট এন্টার? সিলেকশন। এখানে দেখেন আমার প্রথমে আছে সিলেকশন,
তো সিলেকশনে ক্রিয়েট করলে অটোমেটিক্যালি সিলেকশন হয়ে যাবে এবং এখানে ফেদার আসবে। ফেদার তো জানেন। জি স্যার। তো আমার যদি ফেদার প্রয়োজন হয়, আমার সফট পিক্সেল প্রয়োজন হয়, তাইলে আমরা এখান থেকে করতে পারি, দিতে পারি একটু বাড়াইয়া। বাট আমি এখন চাচ্ছি যে হার্ড হোক, সমস্যা নাই। তো আমি 0 দিলাম, 0 দিয়ে ওকে, দেখেন অটোমেটিক্যালি সিলেকশন হয়ে গেছে। এখন আমি চাইলে এটা কপি করতে পারি, কাট করতে পারি, এটা আমার ইচ্ছা। বুঝতে পারছেন? এটা হলো গিয়ে ম্যানুয়াল ওয়ে। অথবা ধরেন আমি এই সিলেকশন থাকা অবস্থায় এখানে রাইট ক্লিক করে এখানে দেখেন মেক সিলেকশন নামে একটা অপশন আছে। বুঝতে পারছেন? জি এখান থেকে ক্লিক করে দিলে দেখেন সেম আগের মতো মেক সিলেকশন। এখন দেখেন এটা হচ্ছে কি আমার ম্যানুয়াল ওয়ে। এখন যদি আমি কিবোর্ড শর্টকাট দিয়ে করতে চাই তখন কি করব? কিবোর্ডে দেখেন কন্ট্রোল আর ইন্টার আপনি যদি একসাথে ক্লিক করেন তাহলে এটা অটোমেটিক্যালি আপনার একটা সিলেকশন, আর এখানে আর কোনো পপআপ আসবে না যে আপনি ফেদার দিবেন নাকি কি করবেন, আর কিছুই আসবে না। আপনি এখান থেকে সিলেকশন করে কাজ করতে পারেন। এখন মনে করেন যে আমি চাচ্ছি যে আমার এই সিলেকশনটা একটু সেভ করে রাখতে চাই, যাতে আমি পরবর্তীতে আমার কোনো ধরনের অ্যাডজাস্ট করা হলে করতে পারি। তো আমার এখানে শেপ থাকলে তো এটা ইজিলি করা যেত, বাট যেহেতু এখানে শেপ নাই, সো এখন তো বর্তমানে আমার এই অপশনটা নাই। হ্যাঁ, এই অপশনটা আছে, আপনি সেভ করে রাখতে পারেন। এর জন্য কি করতে হবে, আপনি উইন্ডো প্যানেল থেকে গিয়ে এখানে পাথ নামে একটা অপশন আছে, দেখেন দেখা যায় এই পাথটা জি অ্যাক্টিভ স্যার। করুন। দেখতে পারতো না এখন অঞ্চু এই পাথটা এখানে দেখেন আমার পাথ আইছে, এটা হচ্ছে কি ওয়ার্ক পাথ। বুঝতে পারছেন? তো জি স্যার। ওয়ার্ক পাথটা কি করে, আমার এখানে যে পাথটা আমি নিছি এই পাথটা আমার এখানে সেভ করে রাখে। নরমালি শেপ, আমি যদি কোনো শেপ নিতাম তাইলে তো আমার লেয়ার প্যানেল দেখা যেত, বাট এখানে যেহেতু আমি পাথটা নিছি তো আমার এখানে শো করতেছে। তো দেখেন আমি যদি এটা এইভাবে আছে, ধরেন এটা করার পর আমি এটা ইন্টার দিয়ে দিলাম, আমার কাজ করে ফেলছি, সরি, দেখেন এখানে আমার ওয়ার্ক পাথটা আছে। বাট যখনই আমি নিউ কোনো কাজ করব, ধরেন এটা এইভাবে একটু কার্ভ করি, দেখেন আমার আগেরটা চলে গেছে, জি স্যার। আগের সিলেকশনটা অথবা আগের যে পাথটা এটা নাই। বুঝতে পারছেন? তো জি স্যার। এটা তো হচ্ছে গিয়ে এটার নাম দেখেন ওয়ার্ক পাথ। আমি কারেন্টলি যে পাথে কাজ করতেছি এটাই। তো আমি যদি এইভাবে কাজ করে যাই, বাট আমি কোনো কিছু না করি, তখন কি হবে, আমার যে আমি যে কাজটা করতেছি এই কাজটা ধরেন আমি ওয়ার্ক পাথ একটা পাথ ক্রিয়েট করছি, এটা তো আমি বেসিক একটা পাথ ক্রিয়েট করছি। আপনারা হয়তো বা ধরেন টোটাল এই মগের সিলেকশনটা করে নিলেন, এই মগের সিলেকশনটা করে নিলেন, তো ইমেজও ক্রপ করছেন, সমস্যা নাই। বাট পরে প্রয়োজন হলো না, এখানে একটা কার্ভ আমার যদি একটু আরেকটু অ্যাডজাস্ট হতো তাইলে বেটার লাগতো। এরপরে কি করছেন, আপনি এখানে আরো কিছু কাজ করে ফেলছেন, তো পরে দেখবেন আপনার এই পাত্র আর সেভ নাই, তখন তো আপনি চেঞ্জ করতে পারবেন না। তো এর জন্য আপনি কি করতে হবে, দুইটা ওয়েতে করা যায়। একটা হচ্ছে আপনি সবসময় পাথ ক্রিয়েট করার আগে এখান থেকে নিউ পাথ দিয়ে দিবেন, পাথ 1। তো এখন দেখেন আমি এখানে এইভাবে পাথ করতেছি, পাথ, ওকে ডান। এটা আমার কাজ করলে করলাম, না করলে না, তুলে চলে গেলাম, এটা সিলেকশন দিয়ে শেষ। তো পরে আবার নতুন আরেকটা করতে গেলে আমি যদি নরমালি করি, দেখেন আমার আগেরটা আছে, এটা হচ্ছে ওয়ার্ক পাথ। আমার প্রথম পাথটা কিন্তু দেখেন এইটা, সেকেন্ড পাথ এইটা, দেখা যায়? জি স্যার। তো এইভাবে আমরা পাথ সেভ করে রাখতে পারি। দেখেন এখন আমার বর্তমানে যে পাথে আছি এটা হচ্ছে কি ওয়ার্ক পাথ, এটা আমি কিছু হয় নাই। তো আমি যদি পরেরটা আবার ক্রিয়েট করতে যাই, দেখেন এইভাবে একটা ক্রিয়েট করলাম, একটু চেঞ্জ করে, তাহলে বুঝতে পারবেন এটার সাথে অ্যাড হয়েছে, এর জন্য আমার এখানে শো করতেছে। তারপরে আমি এটারে মিটাই দেই, এইভাবে আছে, ওকে। দেখেন আমার এটার সাথে প্লাস হয়েছে, বাট যদি আমার প্লাস না হয়, ধরেন এটা ওকে শেষ, তো আমি এখানে আরেকটা পাথ ক্রিয়েট করতেছি, এটা যেভাবে আছে সেম ওয়ার্ক পাথ, এখানে আরেকটা পাথ নেই, আমি এইভাবে নিয়ে নিলাম। আচ্ছা, এটা আমার প্লাস হয়েছে, তো আমি প্লাস করব না, এখান থেকে আমি নিউ করে করব। আমি জাস্ট দুইটার মধ্যে পার্থক্য করে দেখানোর জন্য বলতেছি। তো দেখেন আমার ওয়ার্ক পাথটা অ্যাক্টিভ না, এটা আমার ওয়ার্ক পাথ হচ্ছে কি এটা,
আমি যেহেতু ওয়ার্ক পাতে নাই, সো আমি আরেকটা পাথ ক্রিয়েট করতেছি, নিউ পাথ যাতে হয় আমার। তো এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তো দেখেন আমার আগের যে পাথটা আছে এটা নাই আর। পাথ ওয়ানে গেলে পাথ ওয়ানটা আছে, কিন্তু ওয়ার্ক পাতে গেলে এখানে যে পাথটা নিছিলাম এটা নাই। কারণ হচ্ছে কি, এটা এখানে যে ওয়ার্ক পাথটা আছে এটা জাস্ট আপনি একদম লাস্টে যে পাথটা করবেন এটাই সেভ করে রাখবে। তো ধরেন আমি চাচ্ছি যে না, আমি তো এখানে নিউ পাথ নেই নাই। তো আচ্ছা, কার বয়স কন্ট্রোল করেন একটু। তো যেহেতু আমি এখানে নিউ পাথ নেই নাই, সো আমার কি করতে হবে, এটা তো আমি সেভ করে রাখতে হবে। তো আমি এটার নাম যদি চেঞ্জ করে দেই, ধরেন এটার নাম পাথ 2 দিয়ে দিলাম, অথবা পাথ যে কোনো কিছু দিয়ে দিলাম, দিয়ে ওকে দেই। এখন যদি আচ্ছা, নতুন পাথ নিতে হলে কি শুধু পেন টুলে ক্লিক করলেই হবে? বুঝি না আপনার কথা। মানে নতুন পাথ নিতে হলে ধরেন আপনি শুধু কি পেন টুলে ক্লিক করলে হবে, মানে নতুন করে? নতুন করে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই পেন তুলে, বাট যদি আপনি, আমি বলবো আপনারা যদি নতুন পাথ করতে যান, ধরেন এখানে অনেকগুলো আছে, তো আপনি নতুন আরেকটা করবেন, এই জন্য আগে এখান থেকে নিউ পাথে একটা ক্লিক করে দিবেন, তাইলে আপনি কাজ করলে আপনার পাথটা সেভ থাকবে, বুঝতে পারছেন? অথবা যদি আপনি ভুলে কারেন্ট পাথে ধরেন কোনো পাথ নেন নাই, এই পাথটা আমি প্রথমে হাইড করে দিলাম, নতুন করে ক্লিক করলাম, নতুন করে পাথ হচ্ছে আমার। তো এটা হচ্ছে কি ওয়ার্ক পাথ। তো এটা আপনি এইভাবে কপি করে নিতে পারেন, তাইলে পাথ হয়ে যাবে, অথবা রিনেম করে দিতে পারেন, বুঝতে পারছেন? তারপরে আপনি নতুন যে কোনো একটা করলে এটা নতুন হয়ে হবে, বাট সবগুলা সেভ থাকবে আপনার। দেখেন আমার সবগুলা পাথ আছে, সবগুলা যখন সিলেক্ট করছি, এখন আমি যদি চাই পাথ ওয়ানটা আমি একটু চেঞ্জ করবো, দেখেন আমি ইজিলি চেঞ্জ করতে পারতেছি, দেখেন ইজিলি চেঞ্জ করতে পারতেছি। আবার যদি মনে হয় না আমি পাথ টু চেঞ্জ করবো, দেখেন আমি ইজিলি চেঞ্জ করতে পারতেছি। আপনার কোয়েশ্চেন ছিল যে আমি যদি ধরেন মুভ টুলে আসি, অথবা ধরেন এগুলা ডিলিট করে দেই, আমি এটা ক্রপ করতে যাচ্ছি, তো আমি পেন টুলে ক্লিক করলে কি পাথ হয়ে যাবে, এটা নাকি অন্য কিছু বলছেন? জি, এটাই। আচ্ছা হ্যাঁ, আপনি পেন টুলে যাওয়ার পর এখানে পাথ দিয়ে দিবেন, তারপর এখানে কন্টিনিউ করলে আপনার পাথ ক্রিয়েট হবে, বুঝতে পারছেন? এটা হচ্ছে কি আমাদের, আচ্ছা এটাতে আমি একটু পরে আসতেছি। এবং এখন আমরা পেন টুলে আরো কিছু দেখি, আমরা ইমেজটা পরে ক্রপ করব। এখন দেখেন আমি এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা, আচ্ছা এটা কন্টিনিউ করে দেই। তো আমাদের তো এখানে দেখেন মেক সিলেকশন শেপ, আমার যদি ভুলে ধরেন আমি ভুলে শেপ করতে যাচ্ছি, বাট ভুলে আমার এটা পাথ হয়ে গেছে, তো আমি চাইলে পরে আবার এটাকে শেপ করে নিতে পারবো, এখানে শেপে ক্লিক করলে এটা অটোমেটিক্যালি শেপ হয়ে যাবে, বুঝতে পারছেন? তো এইভাবে আমরা শেপ নিতে পারি। এখন মনে করেন যে আমার শেপে আছে, জি পরে সেভ করার পরে স্যার এটা স্যার ফিল কিলা দেওয়া যায় স্যার? আপনি ধরেন আচ্ছা এক মিনিট আমি আবার দেখাই। তো আপনি এখানে ফিল শেপ নিছেন, শেপ থেকে পাথ নিলেন, ভুলে মনে করেন জি স্যার, ভুলে এইভাবে করছেন পাথ, পরে এখানে ক্লিক করে শেপ করছেন, তো শেপ করার পর দেখেন এটা জি শেপ স্যার। হয়ে গেছে। তো আপনি ইজিলি জি স্যার। এখানে আপনার শেপে গিয়ে যেভাবে করা যায়, ধরেন আপনি অন্য টুলে গেলেন, দেখেন এখানে, অথবা যদি আপনি শেপ টুল থেকে পেন টুল থেকে পাথ টুল থেকে শেপ টুলে যান, তাইলে দেখেন এই অপশনটা পেয়ে যাবেন, অথবা আপনি এখান থেকে রেক্টাঙ্গুলে গেলে পেয়ে যাবেন, অথবা আপনি এখানে প্রপার্টিজ প্যানেলে গেলে পেয়ে যাবেন। না প্রপার্টিজ এখন পাবেন না, বাট আপডেট ভার্সন পাওয়া যাবে। তো দেখেন সেইফে গেলে স্যার তো হ্যাঁ জি স্যার। শেপে গেলে, ওটা অথবা চেঞ্জ করতে স্যার বুঝি নাই, ফিল দেখা স্যার একটু তো দেখি স্যার। দেয়া যায়, অবশ্যই দেয়া যায়। আমি স্ট্রোকটা অফ করে দিলাম, ফিলটা দিয়ে দিলাম। Thank you, স্যার। আমি এটা ভাই দিলাম স্যার, ঠিক আছে তো হয়ে যাবে। না আপনি প্রথমে শেপে কনভার্ট করে নিতে হবে। আচ্ছা দেখেন, আমি যদি শুধু শেপ নেই তখন কিন্তু পাতে আসবে না, আমি সরি শুধু পাত নিলে পাতে আসবে না, আমি যে কোনো ধরনের পেন টুল অথবা পাত রিলেটেড কাজ করলে আমার পাত প্যানেলে এগুলো চলে আসবে। তো আমি যদি চাই না আমার এই শেপটা ডিলিট দিয়ে দিব, বাট এখানে পাতটা রাখতে চাই, তখন আমি দেখেন এটা সেভ করে দিলাম, দিয়ে আমি এটা ডিলিট দিয়ে দিলাম, আমার শেপটা ডিলিট হয়ে গেছে, কিন্তু আমার পাতটা এখনো আছে। এভাবে চাইলে আমরা করতে পারি। কে জয়েন করতে পারতেছেন না?
হ্যাঁ এখন বলেন আসার জন্য এখন হয়েছে। আচ্ছা, তো বেসিকটা বুঝতে পারছেন। এবার আসি আমরা জি স্যার। আমরা পেন টুল অথবা শেপ টুল দিয়ে আর কি কি করতে পারি। এগুলা তো গেল পাথ, শেপ, এগুলা। এখন দেখেন আমি এখানে একটা পাথ নিলাম। এখন আমি যদি এখানে রাইট ক্লিক করি, দেখেন আবার এখানে আরো কিছু অপশন আছে। স্যার জি স্যার এই যে মেক সিলেকশনের স্যার একটা স্যার আপনি শর্টকাট বলেছিলেন, হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোল ইন্টার প্লাস বুঝিনি। ইন্টার বাটন। ওকে ওকে। দেখেন আমার এটা হয়েছে। তো আমি যদি এখানে রাইট ক্লিক করি, দেখেন এখানে আমার আরো কিছু অপশন আছে। এটা হচ্ছে কি আমার শেপের ক্ষেত্রে, আর এখানে কিছু কাজ করতেছে না। তো আমি শেপ থেকে আমি একটু পাতে নিয়ে নিই, তাহলে আর একটু বুঝতে সুবিধা হবে। তো এখানে পাত নিলাম। তো এইভাবে একটা ধরেন এইভাবে একটা পাত নিলাম আমি। এখন আমি যদি রাইট ক্লিক করি, দেখেন এখানে আমার অনেকগুলো অপশন আছে। তো এড অ্যাঙ্কর পয়েন্ট এটা তো জানেন, ক্রিয়েট ভেক্টর মাস্ক এটা পরে বলবো। ডিলিট পার্ট তো বুঝতে পারছেন। ডিফাইন কাস্টম শেপ, এটা আমি যদি আমার এটা কোনো কাস্টম শেপ আকারে সেভ করতে চাই পারবো। এখানে দেখেন মেক সিলেকশন, এটাও জানেন। এখানে আরো কিছু অপশন আছে। এটা দেখেন, এটা হচ্ছে গিয়ে ফিল পাথ। পাথটাকে যদি আমি কোনো কিছু দিয়ে ফিল করতে চাই তাহলে এটা পারবো। এটা হচ্ছে গিয়ে স্ট্রোক পাথ, কোনো কিছু দিয়ে স্ট্রোক দিতে চাইলে দিতে পারবো। তো আমি যদি একটু ফিল পাথে যাই, wait, এখানে দেখেন আমার যদি পাথটা, আমার এই পাথটা দেখেন ক্লোজ না। তো আমি এটা একটু ক্লোজ করে নেই। তো দেখেন এইভাবে ক্লোজ করে নিলাম। এখন দেখেন আমি ফিল পাতে গেলাম। এখন আগের মতো আমি যে প্রথম অবস্থায় আমরা যে ফিল দেখছিলাম, এখানে আমাদের সেম আছে। আমি কি দিয়ে ফিল করব? আমি প্যাটার্ন দিয়ে ফিল করলাম, তাই আমার এটা প্যাটার্ন হিসেবে ফিল হয়ে গেল। এখন আসেন, এটা হচ্ছে গিয়ে ফিলের ক্ষেত্রে প্যাটার্ন আছে, আরো অনেক কিছু আছে, বাট ফিলটা খুব কম ইউজ করা হয়। ফিল তো আমরা সিলেকশন করে ওই ফিল ইউজ করতে পারি। এখানে দেখেন আরেকটা অপশন আছে, স্ট্রোক পাথ। স্ট্রোক পাথ আমাদের অনেক কাজে আসে। এটা আমরা যদি একটু কাজ করে দেখতে পারবেন আমাদের কি কাজে আসে। এখানে দেখেন স্ট্রোক পাথে যাওয়ার পর আমার এখানে অনেক কিছু আছে। এখানে আছে পেন্সিল, ব্রাশ, ইরেজার, ব্যাকগ্রাউন্ড ইরেজার, ক্লোন স্টাম্প, অনেক কিছু আছে। এগুলো টুলগুলো আপনি এখানে ইউজ করতে পারেন। তো এগুলা কিভাবে ইউজ করা যায়, আমি একটু সুন্দরভাবে একটা পাথ নেই। ধরেন এখানে দিলাম, এটা এতটুকু দিলাম, এতটুকু দিলাম, এবার একটা পাথ নিলাম। আমি যাচ্ছি এই পাতে আমি একটা কাজ করব। তো আমি এখানে একটা ধরেন মনে করেন একটা ব্রাশ দেব। তো আমি প্রথমে কি করতে হবে, প্রথমে আমার এখান থেকে ব্রাশটা আমি দেখে নিতে হবে আমার ব্রাশটা কিভাবে আছে। তো আমি এখান থেকে নর্মাল একটা ব্রাশ দিয়ে দিই, এটা দিয়ে দিলাম এইভাবে। তো আমি চাচ্ছি আমার কনসেপ্টটা আগে বুঝেন। আমি চাচ্ছি যে আমার ব্রাশটা এইভাবে 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 ব্রাশ, বুঝতে পারছেন? বাট এখানে দেখেন আমার যেহেতু মাউসে এত কন্ট্রোল নাই, তো আমি এইভাবে করতে পারবো না নরমালি যদি ব্রাশ দিয়ে করি। কি আপনারা করতে পারবেন স্মুথলি, 100% স্মুথ করতে পারলে ভালো। বাট এটা আপনার মাউসে অনেক কন্ট্রোল থাকতে হবে। তো আমি কি করব, আমি একটা নিউ লেয়ার নিয়ে নেই যাতে আমার এটা আলাদা লেয়ারে আসে। তো আমি এখানে জাস্ট আমার আগে দেখে নিব ব্রাশটা কিভাবে আছে। ব্রাশ ওকে ওকে ঠিক আছে। তো আমি এখান থেকে ব্রাশ থেকে গিয়ে আমি পেন টুলে গেলাম, আবার গিয়ে এখানে রাইট ক্লিক করে স্ট্রোক পাতে দিয়ে দিলাম। স্ট্রোক পাতে দেওয়ার পর আমি কি করলাম, এখানে দেখেন আমার তো পেন্সিল না, আমি কি করছি ব্রাশ। সো ব্রাশে গেলাম, গিয়ে ওকে দিয়ে দিলাম। দেখেন বুঝছে? এখন চাইলে আমার পাতটা ডিলিট দিয়ে দেই। দেখেন পাতটা ডিলিট দিয়ে দিলাম, আমার দেখেন ব্রাশটা এইভাবে চলে আসছে। বুঝতে পারছেন?
জি স্যার। এখন যদি আমি আরো ক্রিয়েটিভ ওয়েতে আমি এটা করতে চাই তাহলে আমার এই পাথটা একটু ক্রিয়েটিভ ভাবে নিতে হবে এইভাবে। তো আমি যেভাবে নিব এটাই এইভাবে আসবে। তো এখানে গিয়ে আমি যদি ফিল পাথ দিয়ে, সরি ফিল না, এটা স্ট্রোক হবে। তো স্ট্রোক পাতে গিয়ে ব্রাশ দিয়ে দিলাম, দেখেন এইভাবে। এইভাবে আমার ইচ্ছা মতো আমি করতে পারি। এগুলা এইভাবে অবশ্যই ইউজ করবেন না, এগুলা ইউজ করা অনেক ধরন আছে, আপনারা একটু করে বুঝতে পারবেন ধরনগুলা। এখন দেখেন এইটা তো এইভাবে আসছে। আচ্ছা, পরে দেখেন এখানে আরেকটা অপশন আছে আমার, যদি আমি আবার রাইট ক্লিক করি, স্ট্রোক পাথ, এখানে একটা আছে সিমুলেট প্রেসার। আচ্ছা, সিমুলেট প্রেসার বলতে কি বোঝায়, অথবা প্রেসার কেন ইউজ, কোন অপশন কাজ করে, কিভাবে কাজ করে, মোটামুটি ব্রাশের সময় বলছিলাম আপনাদের। তো একটু বলেন তো এই সিমুলেট প্রেসার দিয়ে কি বোঝানো হয়েছে? স্যার প্রেসারের উপর ডিপেন্ড করে যে হ্যাঁ, আমার এটা কতটুকু প্রেসার হবে, এটার উপর আমার এটা কতটুকু থিক হবে, কতটুকু বোল্ড হবে, এটা কন্ট্রোল করে। এটা আমরা ব্রাশ দ্বারা, যে আমাদের যদি ব্রাশে এই অপশনগুলো থাকে তাইলে এইভাবে হবে। তো আমি এখানে সিমুলেট প্রেসার দিয়ে দিলাম। ওকে, দেখেন কোনো চেঞ্জ নাই। চেঞ্জ না হওয়ার কারণ আছে, এজন্য আমি আবার ব্রাশে গেলাম। ব্রাশে যাওয়ার পর আমি এটা একটু রিসেট দিয়ে দেই। স্যার জি, আমি একটা জিনিস জিজ্ঞাসা করতে চাইছিলাম। জি বলেন। স্যার আমি একটা স্যার আইফোনের স্যার শেপ নিছি স্যার, কিন্তু এইটার যে কর্নার বা এজ হ্যাঁ হ্যাঁ, এগুলো স্যার আর কি স্মুথ না স্যার। এটা কি কোনো করার কোনো শর্টকাট আছে? কোনো শর্টকাট নাই, আপনি ম্যানুয়ালি করতে হবে। ম্যানুয়ালি কোন টুল দিয়ে স্যার? পেন টুল দিয়ে। বুঝিনি আপনি কি করছেন, এটা আগে বলেন। স্যার আমি স্যার অবজেক্ট সিলেকশন টুল দিয়ে স্যার। অবজেক্ট, হ্যাঁ, এটার জন্য আমরা মাস্ক করব, মাস্কের জন্য মাস্ক করলে চলে আসবে। বাট আপনি পেন টুল দিয়েও তো করতে পারেন। ওকে স্যার, থ্যাংক ইউ। পেন টুল দিয়ে করতে পারেন, অথবা আমরা যখন মাস্কিং শিখবো তখন এগুলা ওকে হয়ে যাবে। জি। তো দেখেন আমি এটা এইভাবে করছি। তো আমি এখান থেকে দেখেন ব্রাশে গিয়ে এখানে একটা ব্রাশ দিয়ে দিছি, এটা দেখেন এটার নাম হচ্ছে গিয়ে হার্ড রাউন্ড প্রেসার সাইজ। তো এটা প্রেসার কন্ট্রোল করে। তখন আমি যদি এখন দেখি কিভাবে কাজ করে, পেন টুলে গেলাম, রাইট ক্লিক করলাম, স্ট্রোক পাতে গেলাম, ব্রাশে গেলাম, ওকে দিয়ে দিলাম। দেখেন এসে আরেকটা ব্রাশ পাত নেই আমি, এটা এইভাবে, এটা গেছে এইভাবে। এখানে আমি আরেকটা নিলাম, পেন টুলে গেলাম। স্যার পাথটা যদি ক্লোজ হয় তাহলে কি এরকম করা যাবে? হ্যাঁ, স্ট্রোক দিতে পারেন। স্ট্রোক তো আপনি ক্লোজ পাতেও দেওয়া যায়, সমস্যা কি? তো দেখেন আমি এখানে স্ট্রোকে গেলাম, সিমুলেট প্রেসারটা উঠাই দিলাম, ওকে দিলাম। তো দেখেন, আচ্ছা আপনার স্যার এইটা কিভাবে করছেন, এই যে নিচে নিয়ে আসছেন? এটা জাস্ট আমি, আমার তো দেখেন আমি এটা লেয়ার করছি, আমার পাত তো আমার পাতের জায়গায় আছে, আমি জাস্ট লেয়ারটাকে একটু উপরে তুলে দিচ্ছি। বুঝতে পারছেন? দেখেন আমার পাত কিন্তু মুভ হচ্ছে না। আমার দেখেন লেয়ারটা যদি মুভ করি, লেয়ার আর পাত দুইটা আলাদা। বুঝতে পারছেন? এখন যে আমার পাতটা মুভ করি তখন অন্য বিষয়, বাট আমার লেয়ারটা মুভ করলে আমার পাত জায়গায় থাকবে, আমি পাত জায়গায় থাকবে। ইভেন আমার লেয়ারটা ডিলিট দিলেও আমার পাত জায়গায় থাকবে। বুঝতে পারছেন? এটা আমার পাত এখানে, বাট লেয়ারটা আমি ব্রাশ করছি লেয়ারে। স্যার কিসের জন্য এন্টার প্লাস কন্ট্রোল প্লাস এন্টার দিব? আপনি যদি কোনো পাথকে সিলেকশনে পরিবর্তন করতে চান তখন কন্ট্রোল এন্টার দিবেন। আচ্ছা, এই দুইটার মধ্যে পার্থক্যটা কি একটু বলেন তো? প্রেসারের আচ্ছা, আমরা যদি কোনো একটা কলম দিয়ে যদি নরমালি এইভাবে ড্রাগ করি, তাহলে আমার প্রথম এবং লাস্টের তো এই যে দাগটা এটা একটু পাতলা হয় এবং মাঝখানেটা একটু গাঢ় হয়, হয় না? এই সেম ওয়েতে প্রেসারটা এইভাবে কাজ করছে। তো এটা অবশ্যই আমরা এখান থেকে আমরা কিভাবে চেঞ্জ করা যায় এটা দেখছেন। আমরা এখানে গিয়ে আমি ধরেন যে কোনো ব্রাশের প্রেসারটা কন্ট্রোল করতে পারবো। যেমন ধরেন এখানে আমি শেপ ডায়নামিকে গিয়ে এখানে কন্ট্রোলে গিয়ে পেন প্রেসার দিয়ে দিব। ধরেন আমার নরমাল ব্রাশ আছে, তো মনে করেন
ধরেন কোন ব্রাশ দেওয়া যায়, মনে করেন এই ব্রাশটা কিন্তু আমার প্রেসার সেন্সিটিভ না। এটা যদি আমি প্রেসার সেন্সিটিভ করতে যাই তখন কি করব? এটা ঠিক আছে, হ্যাঁ। তো এখানে গিয়ে শেপ ডায়নামিকে গিয়ে প্রেসার সেন্সিটিভ দিয়ে দিলাম। এখন আমি যদি এগুলো একটু ডিলিট দিই, সরি, আমি এখানে গিয়ে এটাতে গিয়ে প্রেসার সেন্সিটিভ দিয়ে দিলাম। আচ্ছা, এটা আমার আগের ব্রাশই আসছে, তো আমি এখানে এটা নিলাম। আচ্ছা, এটা এইভাবে শো করবে না, কারণ এটা এইভাবে আসছে। তো আমি এটা একটু ওপাসিটিটা বাড়াই দিই, সরি, স্পেসিংটা বাড়াই দিই, মনে করেন এটা ঠিক আছে। দেখা যায় এইভাবে আমরা যে কোনো ব্রাশ এখানে প্লেস করতে পারবো। তো এটা কেন প্লেস করা লাগবে এবং এটা করলে কি হয়, আমি একটু আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আসতেছি। তো আমি এখানে ওয়ার্ক প্লেসটাও ডিলিট দিয়ে দিলাম, এগুলো সবগুলো ডিলিট দিয়ে আমি নতুন করে স্টার্ট করি। এখন কে বলছিলেন যে আমরা যদি পাতটা আমার ক্লোজ থাকে তাহলে পারবো কিনা? এখানে এটা ক্লোজ করে দিলাম, এখানে গিয়ে আমি স্ট্রোক পাতে গেলাম, হয়েছে? এভাবে আমরা করতে পারি। আচ্ছা, এবার আসেন এটা কিভাবে করতে হয়, আমি কেন করা লাগে এটা আমরা পরে আসতেছি। এখন দেখেন আমি যদি আমার মকটা, তো মকটা আমি সিলেকশন করার আগে আমি জানতে হবে যে আমার এটা যখন সিলেক্ট করব তখন যদি আমি পরবর্তীতে প্রয়োজন হয় যাতে আমি এটা আবার চেঞ্জ করতে পারি, এই জন্য আমি কি করব, এখানে একটা নিউ লেয়ার দিয়ে দিলাম, তারপর এখানে পাতে গেলাম, পাতে গিয়ে আমি নরমালি আগের মতো যে কোনো একটা কর্নার থেকে স্টার্ট করব। ধরেন আমি একটা জায়গায় ক্লিক করে ড্র্যাগ করে দিলাম যাতে আমার পরবর্তীতে সুবিধা হয়। তো এখানে দিলাম, দেখেন এই কর্নারগুলো একটু সময় একটু জুম করে করবেন যাতে আপনার এটা পারফেক্ট হয়। তো দেখেন আমি এটা একটু বাইরের দিকে নিয়েছি, আপনারা একটু ভিতর দিকে নিতে পারেন যাতে কি হয়, ভিতর দিকে নিলে আপনার এই যে হাফ পিক্সেল গুলা এগুলাতে পরে সমস্যা করবে না। তো আমি এটা এখানেও নিতে পারি, বাট আমার এতটুকু নিল ওকে, সমস্যা নাই। তো এতটুকু নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর এখানে একটু জুম করে কাজ করবেন যাতে আমার এটা পারফেক্ট হয়। যত কম পারা যায়, বাট এমন না যে আমি কম নিছি সেজন্য দুইটা নিয়ে পুরোটা কমপ্লিট করে দিবে এরকম কিছু না, বাট যত কম পারা যায় পরে অ্যাডজাস্ট করে নিতে। যদি আপনার মনে হয় না এটা এখানে প্লেস ঠিক মতো হয় নাই তাহলে আপনি একটু অ্যাডজাস্ট করে দিবেন। আরেকজন শেয়ার করে বুঝি নাই, স্ক্রিন শেয়ার করে আপনার কথা বুঝতে পারতেছি না। আমি তো স্ক্রিন আছেই তো। স্যার আরেকজনকে স্ক্রিন শেয়ার আপনি আপনারা স্ক্রিন অফ করে দেন। আবার এবার হইছে? আচ্ছা, তো আমি দেখেন এখানে ব্যাক করে দিছি আবার। তো দেখেন আমি এখানে এইভাবে মনে করেন এতটুকু নিলে পারফেক্ট হবে, অথবা এতটুকু নিতে পারি। তো আমি মনে করলাম যে না আমার এতটুকু নিলেই হবে, তো আমি এতটুকুই নিলাম। এরপর দেখেন আমি যদি এখানে এতটুকু করি, দেখেন আমার হয় কিনা, দেখেন হচ্ছে না। তো আমি এতটুকু নিলে আমার এখানে কিছু কার্ভ বাদ পড়ে যাবে। তো আমার জন্য হাইয়েস্ট এতটুকু নিতে পারবো, হ্যাঁ এতটুকু নেওয়া যাবে, বাট তারপরে অ্যাডজাস্ট করতে হবে, এই সাইডটা একটু অ্যাডজাস্ট করতে হবে। তো এটা নিলে ঝামেলা, তো আমি একটু এতটুকুই নিয়ে নেই। স্যার আবার বুঝি নাই, স্ক্রিন চলে গেছে স্যার। স্ক্রিন চলে যায় কেন? আচ্ছা, আপনারা কেউ শেয়ার দিবেন না।
এবার দেখা যায়? আচ্ছা, অন্য কেউ শেয়ার দেওয়ার প্রয়োজন নাই, এখন পরবর্তীতে দিবেন প্রয়োজন। এইভাবে আমরা কন্ট্রোল করতে পারি। পরে এখানে এইভাবে দেখেন আমার এটা হচ্ছে না, না হওয়ার কারণ হচ্ছে কি এখানে আমার অ্যাডজাস্টমেন্ট পয়েন্টটা একটু কম, তো আমি একটু বাড়াই দিলাম, দেখেন হয়েছে। পরে এতটুকু নিয়ে এইভাবে দিয়ে দিলাম। দেখেন এখন যদি আমি দেখেন আমি কোন জায়গায় নিচ্ছি, এখানে নিচ্ছি, তো এখানে নিয়ে আমি অ্যাডজাস্ট করলেও কিন্তু আমার হচ্ছে না। দেখেন এখন দেখি উপরেরটা নিচেরটা, উপরেরটা যদি একটু ড্রাগ করে দিই হয় কিনা, দেখেন কিছুটা হয়েছে। তো আমি এটারে আর একটু অ্যাডজাস্ট করে দিই। যদি মনে হয় না এগুলো আমার ঝামেলা করতেছে, তাইলে আপনারা একটু সমস্যা না এটা নিয়ে নেবেন। তো আমার এটা মিলাতে গেলেও একটু ঝামেলা হচ্ছে, তো আমি এখান থেকে এতটুকু না নিয়ে এতটুকু নিয়ে নিলাম, এতটুকু নিয়ে নিলাম। পারফেক্ট। তারপরে এখানে এইভাবে আমি এত স্মুথ করতেছি না, আপনারা একটু স্মুথ করে নেবেন। তো এটা এখানে পারফেক্ট না, তো এটা এখানে নিয়ে আসলাম ড্রাগ করে, তারপর এইভাবে। এটা আমার ঝামেলা করতেছে, সো আমি এটা কন্টিনিউ এখানে রাখি নাই, একটু নিচে নিয়ে আসছি। যদি আপনার প্রয়োজন হয় একটা জায়গায় দুইটা নিতে পারেন, বাট চেষ্টা করবেন যত কম পারা যায়। তো আমি যদি এটা ঝামেলা মনে হয় এটা এখানে নিয়ে আসলাম, নিয়ে এটা এতটুকু দিয়ে দিলাম। একটু সময় নিয়ে করলে পারফেক্ট হবে, যত সময় নেবেন তত পারফেক্ট হবে। নতুন অবস্থায় একটু সময় নেবেন। দেখেন এটা ওকে, তারপরে এখানে ঝামেলা করতেছে। তো এখন দেখেন আমি যদি এটা অ্যাডজাস্ট করতে পারি, বাট এটা অ্যাডজাস্ট করতে পারি, বাট যদি মনে হয় যে না আমার এখানে আরেকটা ক্লিক করলে অ্যাড করলে আমার সমস্যা নাই, তখন কিভাবে অ্যাড করবেন? এটা মনে করেন আমি এখানে একটা অ্যাড করতে যাচ্ছি, এই যে এই জায়গায় যে আমার পেন্টুল থাকা অবস্থায় এখানে যদি আমার অ্যাড ডিলেট থাকে, তাহলে আমি নর্মাল পাতের উপর নিলেই আমার প্লাস হয়ে যাবে। বাট মেক শিওর করবেন এখানে অ্যাড এবং ডিলেট এটা যেন টিক মার্ক দেওয়া থাকে। আমার এখানে অ্যাড আছে, ডিলেট আমি এখানে দিয়ে দেখেন অ্যাডজাস্ট করে দিলাম। এটা কখন করবেন? যখন মনে হয় যে না এটা আমার এতটুকু না নিলে হবে না। তো আরেকটা জিনিস দেখেন, আমরা যখন সিলেকশন করব একদম এজ বরাবর যে নিতে হবে এরকম কিছু না, আপনি একটু ভিতর দিকে নেবেন যাতে আপনার এই যে হোয়াইট এজ গুলা যেন না দেখা যায়। একটু ধরেন আমার এখানে এই এজটা আমি এই এজ বরাবর নিব না, এই এজ বরাবর নিব। তো সবগুলো সেম এজ বরাবর কন্টিনিউ করলে আমার এখানে হোয়াইট পার্ট দেখা যাবে না। অথবা আপনারা চাইলে এইভাবে ক্লিক করে রাখতে পারেন। ধরেন যদি নতুন হন ঝামেলা করে এইভাবে ক্লিক করে রাখতে পারেন। এখানে একটা ক্লিক করে, এখানে একটা ক্লিক করে, এখানে একটা ক্লিক করে, পরে এটা অ্যাডজাস্ট করা যায়, এই জন্য আমি দেখাই দিচ্ছি। এখানে একটা ক্লিক করে রাখলাম। বাট এইভাবে যে করবেন এরকম কিছু না। আমি জাস্ট যদি আমরা বিগিনার হই এবং কন্টিনিউ করতে সমস্যা হয়, তখন কিভাবে এটা আবার ঠিক করব। দেখেন আমি জাস্ট ক্লিক করে করে দিয়ে দিলাম। এগুলা করছি নর্মাল, আমরা যেভাবে সবসময় করবো এইভাবে করছি, বাট এই পার্টটা আমি একটু অন্যভাবে করতেছি। তো দেখেন এইভাবে তো দিছি, আমি এখন এইগুলাকে অ্যাডজাস্ট করব যাতে আমার অ্যাডজাস্টিংটা একটু দেখতে পারেন। তো দেখেন আমার এখন এই কার্ভটা অ্যাডজাস্ট হয় নাই, তো এর জন্য আমি কি করলাম, এখানে কন্ট্রোল ধরে এখানে একটা ক্লিক করে আমার এই অ্যাডজাস্টমেন্ট পয়েন্টটা অ্যাড করে নিলাম। তো আমি আবার এটাকে একটু অ্যাডজাস্ট করতেছি, এতটুকু নিয়ে পারফেক্ট। তারপরে আবার একটু ঝামেলা, তো আমি এটা নিলাম, সরি এটা নিয়ে, হ্যাঁ এবার ঠিক আছে। তো পরে এখন আবার দেখেন এইটা, স্যার এই যে এইটা নিলেন, এটা কিভাবে নিলেন? কোনটা বুঝি নাই? এইটা অ্যাডজাস্ট করার জন্য কন্ট্রোলে ক্লিক করে আমার যদি পাতে যদি অ্যাডজাস্টের পয়েন্ট থাকে, তাহলে কন্ট্রোলে ক্লিক করে এখানে ক্লিক করলে দেখা দুইটা চলে আসে। বাট এটা বা আপনি যে অন্যান্য দিছেন ওইটা তো মানে অ্যাডজাস্টমেন্ট পয়েন্ট নাই। এই তো এইটা এর জন্য দেখাইছি, এটা আমার অ্যাডজাস্টমেন্ট পয়েন্ট ছিল, বাট এখান থেকে আমার অ্যাডজাস্টমেন্ট পয়েন্ট নাই। বুঝতে পারছেন? তো এগুলো আমি কিভাবে করি, ওইগুলা কিভাবে করি আসতেছি, আগে এটা কন্টিনিউ করে নেই। তো অল্টার ধরে এটা আমি একটু ড্রাগ করে দিলাম। দেখেন এখানে এইটা, বাট এখানে যদি আমার একটা অ্যাডজাস্টমেন্ট পয়েন্ট থাকতো তাইলে আমি এটা ঠিক করতে পারতাম। তো তাইলে আমি কন্ট্রোলে ক্লিক করলাম, দেখেন আমার কিছু শো করতেছে না, কারণ আমার এখানে কোনো অ্যাডজাস্টমেন্ট পয়েন্ট নাই। তো এই জন্য আমি অল্টারে ক্লিক করে ডান দিকে একটু ড্রাগ করতেছি, দেখেন আমার অ্যাডজাস্টমেন্ট পয়েন্ট অ্যাড হয়েছে।
এখন আমি চাইলে আমার এটা কন্ট্রোল করতে পারি। আর স্যার অল্টারে ক্লিক করে পুরোটাই যা সিলেক্ট করা আছে সবটা মুভ করে কেন? কেন আমার তো সবটা সবকিছু আপনি মুভ করে। কই আপনার যদি পাতে আমি দেখেন এখানে একটা আছে পাথ সিলেকশন টুল, একটা আছে ডাইরেক্ট সিলেকশন টুল। তো আপনার যদি ডাইরেক্ট সিলেকশন হয় তাহলে আপনার শুধু এই যে অ্যাঙ্কার পয়েন্টটা মুভ করবে, আর যদি সরি পাথ সিলেকশনে হয় তাহলে ফুল পাথটাই মুভ করবে। দেখেন, বুঝতে পারছেন? দেখেন আমার এটা হয়েছে কারণ আমি এখানে অ্যাডজাস্টমেন্ট পয়েন্ট বের করছি। তো আবার আগেরটায় যাই, কন্টিনিউ করি। এখানে দেখেন, এখানে আমার এইটা না হলেও হতো, এখানে দিতে পারতাম। তো আমি দিছি যখন, কন্টিনিউ করি। তো এটা আমি এইভাবে অ্যাডজাস্ট করে নিলাম। পরে এখানে সমস্যা হয়েছে এটা এইভাবে। বাট আমি আপনারা সবসময় এইভাবে করবেন না। প্রথম থেকেই আপনারা কি করবেন, প্রথম থেকেই চেষ্টা করবেন কার্ভ নিয়ে করার জন্য। আমার এই জায়গায় সমস্যা, তো আমি এখানে অল্টারে ক্লিক করে একটু ড্রাগ করে দিলাম, একটু ভিতরে আসবে এটা। দেখেন ঠিক আছে। তো এখন এটা, তো এইটাতে আমার প্রবলেম হয়েছে কি দেখেন, আমি এটা যদি অল্টারে ক্লিক করে ড্রাগ করি, তারপর এভাবে করতেছি, বাট আমার এটা মিলতেছে না। দেখেন আমি যত কিছু করি না কেন আমার এটা মিলবে না। কারণ কারণ হচ্ছে কি আমার এখানে মিলার কোনো জায়গাই নাই। তেমন অল্প মিলতে পারে, বাট পারফেক্ট হবে না। না এখানে পারফেক্ট হয়ে গেলেও অনেক সময় নাও হতে পারে। তখন কি করবেন, এখানে হয়ে গেছে বাট তখন মনে করেন যে এখানে আমার কিছুতে আমি এটা পারফেক্ট করতে পারতেছি না। তো আপনি চাইলে অবশ্যই এখানে একটা অ্যাড করে নিতে পারেন। যদি মনে হয় না, আরেকটা হ্যাঁ অ্যাঙ্কর অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে নিবেন। যদি মনে করেন যে আর আমি কন্ট্রোল হচ্ছে না, তো তখন এটা নিয়ে নেবেন। যদি মনে হয় না আমার এটা পারফেক্ট করতে পারবো, তো কন্টিনিউ করবেন এটা দিয়ে। তো দেখেন এটা দিয়ে আমি একটা নিয়ে নিলাম, আর সুবিধা মতো একটা জায়গায় বসাই দেওয়ার পর এটা অ্যাডজাস্ট করে দিবেন। আবার এটা দেখেন আমার মোটামুটি হয়েছে, এত পারফেক্টের দরকার নাই। এখন দেখেন আরেকটা কি হয়েছে, আমার তো এটা যদি আমি সিলেকশন করে ডিলিট দেই, আগে এটাকে আমি পাথ 1 আছে, পাথ 1 তার সমস্যা নাই। তো দেখেন আমি যদি একটা সিলেকশন করে কন্ট্রোল জে দেই, তখন কি হয়, আমার এই হোয়াইট পার্টটা সহ ডিলিট হয়েছে, কপি হয়েছে। তো আমি যদি মনে হয় যে না আমার এই হোয়াইট পার্টটা প্রয়োজন নাই, তখন আমি কি করতে হবে, আবার এটাকে সিলেকশন করতে হবে। বুঝতে পারছেন? বাট আমি যদি চাই না আমি এটা বারবার এইভাবে করবো না, আমার একটা সিলেকশনে সবকিছু রাখবো, তখন কি করব, আমার এই সিলেকশন থেকে আমার এই হোয়াইট পার্টটা বাদ দিয়ে দিব, তখন আমি কি করব, ইনভার্স দিলে কি হবে, কিভাবে হবে? তো স্যার আমি সিলেকশন করলাম, ওই স্যার সাবট্রাক্ট ফ্রম সিলেকশন, হ্যাঁ হ্যাঁ এটা স্যার অবশ্যই। তো দেখেন কে বলছিলেন ইনভার্ট না, কি বলছে, ইনভার্ট নাকি ইনভার্স বলছে? ইনভার্স করলাম, কন্ট্রোল জে দিলাম। তো লাভটা হইলো কি, আমার মকটা হয়েছে, মকটা ডিলিট হয়ে গেছে। আমার প্রয়োজনটা কি ছিল, আমার প্রয়োজন ছিল মক থেকে এই হোয়াইট পার্টটা ডিলিট হবে, যে ভিতরে হোয়াইট পার্টটা, পাথটা অ্যাক্টিভ। তারপর এখান থেকে এক্সক্লুড ওভারল্যাপিং শেপ। এখন যদি আমি এটা ওভারল্যাপ করি, আচ্ছা আমি আগে এক্সাম্পল হিসেবে দেখে নেই। দেখেন ওভারল্যাপ করলাম, এখন যদি আমি এটা এখান থেকে গিয়ে কন্ট্রোল জে দেই, হইছে? তো জি স্যার। তো এই ভুলটা করবেন না, এটা আমরা সাবট্রাক্ট দিলে হবে না। সরি এই মিস্টেকের জন্য মাথায় ছিল না এটা। তো আমি এখন এক্সক্লুড ওভারল্যাপিং শেপে দিলাম, দেওয়ার পর কন্টিনিউ করতেছি। এখন দেখেন আচ্ছা আমি আবার নতুন করে করতেছি, এত পারফেক্টের প্রয়োজন নেই, আপনারা পাথটা সিলেক্ট করা শিখলেই হয়ে যাবে।
আমি এখন এত পারফেক্ট করতেছি না, মোটামুটি একটা হয়ে গেলেই চলবে আমার। এটা করে দিলাম। এখন এখানে আমি একটু অ্যাডজাস্ট করব। হ্যালো আচ্ছা, নয়েজ আসতেছে প্রচুর। হ্যালো কেউ কিছু বলতেছেন? আচ্ছা, এটা এতটুকু থাক, আমার এতটুকু বাদ পড়লেও কোনো সমস্যা নেই, বাট এখানে দেখেন একটা কর্নার চলে আসছে, এটা থাকা যাবে না। তো আমি এই কর্নারটা ঠিক করতে হবে। হ্যালো জি, শোনা যায়, বলেন। আচ্ছা ভাই, আমার কাছে মনে হচ্ছিল জুমটা মনে হয় বেশি ভালো ছিল। এটা তো আসলে আমাদের সবার জন্য ঠিক ছিল মনে হয়, একজন ছাড়া। আচ্ছা, জুমে এটাতে প্রবলেম কি? এটা তো মনে হয় কথা বলতে গেলে আচ্ছা, আপনারা কথা বলতে গেলে আপনার এই যে মাইকটা একটু, sorry, আপনার যে স্পিকারটা, স্যার জুমে ভালোই ছিল। আচ্ছা সবাই যদি মনে করেন না জুম থেকে মিট মিট থেকে জুমই বেটার, তাহলে জুমে চলে যাবে, সমস্যা নাই। বাট স্যার দুই একজনের সমস্যা হইতে পারে, কিন্তু সবারই তো জুম, বেশিরভাগই ভালো ছিল। আচ্ছা জুমে একটা প্রবলেম হচ্ছে গিয়ে, ধরেন আমি এখানে ফুল টাইম কন্টিনিউ করতেছি, ধরেন আমাদের এখানে স্টপ হয় না একবারও, বাট জুমে কিন্তু আমার 40 মিনিট পর পর স্টপ হতো। স্যার, আমার কাছে মনে হয় সেই ক্ষেত্রে মনে হয় আমাদের ভিডিওগুলো দেখতেও সুবিধা হতো 40 মিনিট করে যখন। সুবিধা নাকি অসুবিধা, বুঝি নাই। সুবিধা হয়। কেমনে? হ্যাঁ, সুবিধা হয়, কয়েকটা পার্টে থাকে। ব্রেক গেলে একটা পার্টি থাকে, তো আমরা বুঝতে পারি যে পার্ট দেখতে সুবিধা হয়। আর প্রবলেম তো মনে হয় স্যার একজনের ছিল, তো সবার তো ঠিক ছিল। এখন দেখেন একটু বিবেচনা করে। আচ্ছা দেখেন, সবাই দেখেন একটু, যদি মনে হয় যে না আমার জুমই পারফেক্ট, জুমে চলে যাবে। তো দেখেন আমি এটা একটু বেশি নিছি, কারণ আমার এই পার্টটা প্রয়োজন নাই। তো এখন আমি সিলেকশন করলেই দেখেন আমার সিলেকশন হয়ে গেছে। তো প্রথমে আমি ইন্টারসেক্ট দিছি, সো ইন্টারসেক্ট এখানে দিবেন না বলে আমি যখন বলে দিয়ে দিছি, দেখেন আমার অনেক সময় নষ্ট হয়েছে। আমি যে এটা ইন্টারসেক্ট করার পরে দেখেন আমি কি করছি, এটা সিলেকশন করছি। তো সিলেকশন কিভাবে করছি আরেকবার বলেন তো কেউ। স্যার এক্সক্লুড ওভারল্যাপিং। না, এক্সক্লুড ওভারল্যাপিং তো দিছি, এটা ঠিক আছে। এটা তো আমি জাস্ট এই যে মগের পার্টটা ডিলিট দেওয়ার জন্য, এই পার্টটা ডিলিট দেওয়ার জন্য। কন্ট্রোল জে। হ্যাঁ, কন্ট্রোল এন্টার দিছি যাতে আমার কন্ট্রোল এন্টার, কন্ট্রোল এন্টার দিছি, কন্ট্রোল এন্টার। তো যাতে আমার কি হয়। হ্যাঁ, সিলেক্ট হয়ে যায় স্যার। আচ্ছা আপনারা একটু দেখবেন যে এখানে কেউ, আমি এখানে প্রভাব আসে নাই, একজন অনেক সময় থেকে ওয়েট করতেছেন। এমডি জাহেদা বেগম, আচ্ছা, পুরোটা সিলেক্ট করার আগে কি এক্সক্লুডটা দিতে হবে নাকি সিলেক্ট করার পরে? আপনি প্রথম পার্টটা দিয়ে দিবেন, প্রথম পার্টটা দিয়ে দিবেন, দেওয়ার পরে এক্সক্লুড ওভারল্যাপিং অথবা এক্সক্লুড ওভারল্যাপিং দিয়েই স্টার্ট করতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, আচ্ছা, স্যার কন্ট্রোল জে দিয়ে কি করা হয়? কন্ট্রোল জে দিয়ে আমার এই সিলেকশনটা আরেকটা লেয়ারে কপি হয়ে যাবে। আচ্ছা। কন্ট্রোল দিয়ে স্যার ব্যাক স্পেস দিলে তো হবে না স্যার। ব্যাক স্পেস দিলে তো, ব্যাক স্পেস দিলে কি হবে দেখেন, আমার তো এটা ফিল কালার চলে আসবে। আমি চাচ্ছি যে এটা আমি এটা কি করতে চাই, এটা আগে বুঝতে হবে। যদি আমি চাই যে ডাইরেক্টলি আমি আমার এই পার্টটা ডিলিট দিয়ে দিব, তখন আমি এটা আনলক করে নিলাম একবার, কারণ ডিলিটে ক্লিক করলে কি হয়েছে, আমার এই পার্টটা ডিলিট হয়েছে। আর আমি চাচ্ছি যে আমার ওই অপোজিট পার্টটা ডিলিট হোক, তখন আমি এখান থেকে গিয়ে কি করবো, ইনভার্স করে দিলাম। এখন ডিলিটে দিলে দেখেন আমার ডিলিট হয়ে গেছে। এটা হচ্ছে ডিলিটের ক্ষেত্রে, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তো আমি যদি চাই না আমার ডিলিটের প্রয়োজন নাই, আমি জাস্ট এটাকে আরেকটা লেয়ারে কপি করে নেই, তাহলে কন্ট্রোল জে দিলে আমার আগে, সরি এটা আমার ইনভার্স করা ছিল, সেই জন্য আমি এটা আবার ঠিক করে নিলাম। তো এখন দেখেন আমার এটা কি হয়েছে, আমার এটা ইজিলি আমি সিলেকশন হয়ে গেছে আমার ইনভার্স। দেখেন কন্ট্রোল জে দিলে আমার ইজিলি হয়ে গেছে, সরি আমার আগেরটা জায়গায় আছে, আগেরটা জায়গায় আছে, নতুন আরেকটা কপি হয়ে গেছে। মানে আমরা যখন মাস্ক শিখি নাই, তো আমরা মাস্ক নিয়ে পরে আলোচনা করব। তো এখন এইভাবে আমরা করতে পারি কাজ, বুঝতে পারছেন স্যার জি বলেন। স্যার এটার তো স্যার ব্যাকগ্রাউন্ড লেয়ার আপনি ডিলিট করলেন, মানে স্যার এক্সট্রা যে জায়গাগুলো ছিল, হ্যাঁ, এখন কালার দিবেন কিভাবে স্যার? যেমন যে জায়গায় হোয়াইট ছিল ওই জায়গাগুলা আচ্ছা অন্য কালার হবে। আমি এটা এটা অন্য কালার দেওয়ার জন্য দেখেন আমি এখান থেকে, এটা তো আরেকটা লেয়ার নিছি। হ্যাঁ, এই লেয়ারের নিচে যদি আমি আরেকটা লেয়ার নিয়ে নেই, সলিড কালার দিয়ে, ধরেন হোয়াইট হয়েছে।
জি স্যার, বুঝেছি। অথবা দেখেন আপনাদের যদি এক্সক্লুড ওভারল্যাপিং শেপে সমস্যা হয় তাহলে কি করবেন, আমি আবার বলে দেই। মনে করেন আমার এটা আছে, তো আপনারা পাথ আর একটা 2 নেবেন, পাথ 2 নিয়ে আবার নতুন করে করবেন এই জায়গাটা। তখন কি হবে, ধরেন আমি এই এরিয়াটা ডিলিট দিতে চাই, তখন আমি পাথ 2 নিয়ে এই এরিয়াটা করব। তখন আমার এটা থেকে ধরেন এই এরিয়াটা ডিলিট দিয়ে দিলাম। বুঝতে পারছেন? জি স্যার। স্যার জিও স্যার, ম্যাজিক ইরেজার টুল দিয়ে কি হয় না? আমি আবার বলি আপনাদের ম্যাজিক ইরেজার টুল কেন ইউজ করব না। ধরেন আমি এখন এটা করছি, এটা যেভাবে স্মুথ হইছে, আমার ম্যাজিক ইরেজার কি এভাবে স্মুথ হইতো? না জি না। স্যার। আচ্ছা আমি আবার এটা দেখে নেই আমাদের স্মুথ হয় কিনা। তো এটা আবার কপি করে নিলাম আরেকটা লেয়ারে, কপি করে নিলাম, নেওয়ার পর এটা হাইড, তারপর ম্যাজিক ইরেজার টুল কই এটা দেখেন আমার এটা এজ দেখেন, যদিও এটা অনেক ভালো হয়েছে, বাট সব ইমেজ এইভাবে হবে না, কারণ এটার কোয়ালিটি অনেক ভালো। তারপরে দেখেন এখানে ঝামেলা আছে, দেখা যায়। আর আমার যদি এটা দেখেন, এটা দেখেন, এটা এটার এজ গুলা দেখেন পারফেক্ট। এটা জুম করার কারণে একটু ফাটাফাটা আসতে পারে, তাই কিন্তু আসে নাই। আমার এটা মোটামুটি ভালোই, বাট এই ইমেজে কি আছে আমার, মোটামুটি আমার ব্যাকগ্রাউন্ডটা প্লেন এক কালার। জি স্যার, বাট এর জন্যই বলছিলাম। তো আমি জাস্ট আপনাদের যে কোনটা কোন সময় করবেন এটা বিষয় না, দেখেন এটা এক কালার, এখন আমি এটাতে করতেই পারি এটা দিয়ে। বাট যখন আমার একটু অ্যাডভান্স হবে, ধরেন আমার এখানে কয়েকটা কালার আছে, মনে করেন আমি যদি একটা ইমেজ নেই, মনে করেন আমি এখান থেকে এই হাঁসটা করতে চাচ্ছি, তখন কি আমি ম্যাজিক ইরেজার টুল দিয়ে করতে পারবো? হবে না। তখন এর জন্য আমি এটা ইউজ করতে পারি, ধরেন কুইক সিলেকশন টুল ইউজ করতে পারি, সমস্যা নাই। বাট আমরা যদি এই যে কি বলে পেন টুল ইউজ করি, তাহলে আমাদের কার্ভ এই যে সাইডগুলা এজগুলা পারফেক্ট হয়ে আসবে। এই যে দেখেন এখানে এই যে আঁকা বাঁকা আঁকা বাঁকা আঁকা বাঁকা, আমার কিন্তু ওই সিলেকশন ডিলিট দিলেও কিন্তু এইভাবে আসবে। যদিও আমি এটাকে এজগুলা রিফাইন করে পারফেক্ট করতে পারি, রিফাইন এজে দিয়ে, এটাতে আমরা পরে আলোচনা করব। বাট হ্যাঁ এভাবে করা যায়, বাট পেন টুল দিয়ে করলে আপনার এজগুলা পারফেক্ট হয়। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা জি স্যার। তাইলে আমরা আবার দেখি এটা, এই মগেরটা অনেকের সমস্যা থাকতে পারে। মগেরটা দেখেন, এখন যদি দেখেন আমি অনেকগুলা কাজ করে ফেলছি, এখন মনে হলো না আমার মগের একটা এজ কি করব, ধরেন এই এজটা আমার পারফেক্ট হয় নাই, আমি এটা একটু পারফেক্ট করব, তখন কিভাবে করব? যেহেতু আমার এখানে পাথটা সেভ করা আছে, তো আমি পাথে ক্লিক করলে দেখেন আমার পাথগুলো অ্যাক্টিভ হয়ে গেছে, দেখেন এই পাথগুলো অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমি চাইলে আমার পেন টুল নিয়ে পাথগুলা একটু ঠিক করে দিতে পারি, অথবা এই পাথটা ঠিক করে দিতে পারি, এই পাথটা ঠিক করে দিতে পারি। বুঝতে পারছেন? জি। আচ্ছা, তো এটা গেল এটা। তো আমি যদি আরেকটা ইমেজ ওপেন করি, এখান থেকে আরেকটা নেই ইমেজ, মনে করেন এই মুখটা নিলাম। আমি একটু ইজি যেগুলো এগুলো এখন দেখাইতেছি, আপনারা এখন বর্তমানে ইজি গুলাই করবেন, পরে আস্তে আস্তে আমরা একটু হার্ডে যাব। এগুলা চাইলে করতে পারি। আচ্ছা আমি এখন এটা দেখে করি। আচ্ছা এটাতে কি আপনার কুইক এজার টুলে পারবে? না স্যার। তো আমি এটা সেভ করে নিলাম। না আমি প্ল্যান না, আমি জাস্ট এই মকটা কপি করব। তো মক কপি করার জন্য না স্যার, দিয়ে করলে স্যার মনে হয় ফ্লাওয়ার থেকে যাবে এটা। না, ফ্ল্যাট থাক হোক বা না থাক, বাট পারফেক্ট হবে না অনেক সময়। স্যার অনেক কিছু থেকে যাবে। হ্যাঁ, তো
আমি পিছনে যদি ব্যাকগ্রাউন্ড তো হ্যাঁ একটা লাল। এর মানে এই না যে আমি শুধু পেন টুল দিয়ে করতে হবে এরকম কিছু না, আমরা এগুলা দিয়ে করতে পারি, বাট আমরা যেটা যেটা দিয়ে ভালো হয় এটাই করবো এটা দিয়ে। তো আমি এটা নিলাম, নেওয়ার পর এটা এখানে ওপেন করলাম। তো জি স্যার আমরা যদি স্যার এই যে সিলেকশন টুল হ্যাঁ হ্যাঁ প্রথমটা স্যার এইটা দিয়ে স্যার এটা মুখটাকে পুরোপুরি সিলেক্ট করি, তারপর যদি ব্যাকগ্রাউন্ড এটা ডিলিট করি ম্যাজিক এইটা স্যার রেক্টাঙ্গুলার মার্কি টুল, হ্যাঁ তারপরে এইভাবে এটা দিয়ে যদি স্যার মুখটা সিলেক্ট করি তারপর ভিতরেরটা যে যে ইরেজার টুল ব্যবহার করে ডিলিট করি স্যার। করতে পারবেন, এটা না করেও করতে পারবেন। ধরেন আপনি কি জি করলেন, আপনি স্যার মোডটা একটা লাল, মোডটা সিলেক্ট করে সিলেক্ট করেন, ইনভার্স করলেই ধরেন এটা সিলেক্ট করলেন অথবা পরে এটা সিলেক্ট করে ডিলিট দিয়ে দিলেন, করতে পারছেন, সমস্যা নাই, হয়েছে আমার। এখন একটু যদি এখানে এই জায়গাটা দেখি, তো একটু দেখেন তো, দেখা যায়? জি স্যার দেখা যায়। তো এটা এটা পারফেক্ট হয় নাই, যদিও আমি এখান থেকে রিফাইন এজ দিয়ে পারফেক্ট করতে পারবো, বাট অনেক সময় পারফেক্ট নাও হতে পারে, এই জন্য আমরা পেন টুল ইউজ করবো। আমি আবার বলি, আপনারা যখন পেন টুল ইউজ করা স্টার্ট করবেন তখন দেখবেন আপনারা দেখবেন যেগুলো একটু দেখবেন আপনার একটু হার্ড, তো একটু সফট এজ প্রয়োজন না হার্ড এজ প্রয়োজন, তখন দেখবেন আপনি আপনি নিজেই কিন্তু পেন টুল ইউজ করবেন। কারণ এটা করলে আপনার অনেক সময়, অবশ্যই সময় একটু লাগবে, বাট আপনার কাজটা স্মুথ হবে। তো দেখেন এটা করার জন্য আমি সেম আগের মতো এখান থেকে একটা নিউ পাথ নিয়ে নিলাম, নেওয়ার পর যে কোনো একটা জায়গা থেকে স্টার্ট করি, মনে করেন এই জায়গা থেকে যেটুকু করলাম, আচ্ছা আপনারাও একটা ইমেজ ওপেন করে এইভাবে ডিলিট করেন, একটু হার্ড, প্রথমে হার্ড না, প্রথমে একটু বেসিক ইমেজ, তারপরে একটু আস্তে আস্তে একটু অ্যাডভান্সে যাবেন। এভাবে করলাম। আচ্ছা, তো এটা সিলেকশন হয়েছে, তো এখন কি আমি আবার আবার আগের মতো সাবট্রাক্ট দিব? না স্যার, আচ্ছা, জি না স্যার, এই ভুলটা করা যাবে না। এক্সক্লুড হ্যাঁ এক্সক্লুড, দেখেন আমার প্রথমে এক্সক্লুড দেওয়া আছে, তো আমার আর দেওয়া লাগবে না, আমি এখানে কন্টিনিউ করতে পারি, সমস্যা নেই। এগুলা আপনারা যদি অনেক সময় কাজ না করেন, এগুলো অনেক সময় মাথায় থাকে না, এগুলা সবসময় কন্টিনিউ কাজে থাকতে হবে, এবং যে কাজ নিয়ে করবেন এটা নিয়ে যদি সবসময় কাজ করেন, একটা আহ, আপনি নর্মালি আপনি বুঝতেই পারবেন না যে অটোমেটিক্যালি আপনার এই টুলটা ইউজ করবে। এই ধরনের সিলেকশন নিয়ে অনেকদিন তো কাজ করা হয় নাই আমার। দেখেন আমার সিলেকশন হয়েছে, এখন আমি এটা সেভ, যেহেতু সেভ আছে আমি রেখে দিলাম। তো এটা আমার সবসময় সেভ থাকবে। ধরেন এটা আমার যদি হাইডও করে দেই, দেখেন আমার সিলেকশন হয়েছে, তো কন্ট্রোল এন্টার দিয়ে সিলেকশন করে নিলাম। তারপর এটা মাস্ক করব নাকি কি করব, মাস্ক করে নিলাম। মাস্ক আপনাদের মাস্ক বাদ দেই, মাস্ক না করে এটা আমি কন্ট্রোল জে দিয়ে কপি করে নিলাম, ডুপ্লিকেট। দেখেন আমার এটা হয়ে গেছে। আমার আগেরটা কিভাবে ছিল, আমি যখন ইরেজার টুল দিয়ে করছি এগুলা খাবলা খাবলা ছিল না,
এখন মোটামুটি পারফেক্ট না? তারপর যদি মনে করে স্যার এটাই হ্যাঁ তারপরে যদি মনে করে হ্যাঁ তারপরে যদি মনে করে যে না আমার এখানে কিছু ঝামেলা আছে, ধরেন এখানে কিছু ঝামেলা আছে, এখানে কিছু ঝামেলা আছে, তখন কি করব? আমার যেহেতু পাথ আছে, তো আমি পাথে ক্লিক করলেই আমার পাথটা অ্যাক্টিভ হয়ে যাবে, তখন আমি পেন টুলে গিয়ে আমি এটা অ্যাডজাস্ট করতে পারবো। হ্যাঁ এবার অ্যাডজাস্ট করতে পারবো, তখন আমি আবার কপি করতে পারবো। যেহেতু আমার পাথটা সেভ আছে, তো আমি আমার কোনো টেনশন নাই। বুঝতে পারছেন? জি স্যার। হ্যালো স্যার জি স্যার আজকে কি বিরতি দেওয়া হবে? আচ্ছা তাইলে এখন আমরা 11:02, তো আমরা 11:30টার সময় চলে আসবো। স্যার থ্যাংক ইউ আচ্ছা স্যার জি এক্সক্লুডটা আরেকবার একটু বলুন স্যার। আচ্ছা এক্সক্লুড করার জন্য আমি কি করব দেখেন। এক্সক্লুড করার জন্য আমার প্রথমে শেপটা এটা ডিলিট দিয়ে দিই, এটা ডিলিট দিলাম, আর একটা নিউ লেয়ার নিলাম। আমার প্রথমে সিলেকশনটা করে নিব, আমার যে সিলেকশনটা প্রয়োজন এটা করে নিব। তো এটার জন্য যদি আমি দেখেন এখানে সিলেকশন করলাম, এভাবে সিলেকশন করলাম, এভাবে আচ্ছা আমার আগেরটা থেকে দেখাই, এই সিলেকশনটা করলাম আমি, এতটুকু করছি। তো আমি চাচ্ছি যে এই পার্টটাও যেন ডিলিট হয়ে যায়, এখানে আরেকটা পার্ট ডিলিট হয়ে যাক। তো আমার তো সিলেকশন টোটাল এতটুকু, তো আমি চাচ্ছি যে এটার মধ্যে থেকে আরেকটা শেপ নিব, ওই শেপের এরিয়াটা ডিলিট। ভিতর থেকে কিছু ডিলিট হবে, বুঝি নাই? যেটা সিলেক্ট করব তার ভিতর থেকে কিছু ডিলিট করতে গেলে এক্সক্লুড দিব। হ্যাঁ দিলে দেখেন এটাতে আমি এক্সক্লুড দিলাম এতটুকু দেয়ার। তাহলে অতটুকু বাদ যাবে। হ্যাঁ এখন যদি কন্ট্রোল এন্টার দিয়ে দেখেন আমার এতটুকু পাশাপাশি এতটুকু হয়েছে, এখন কন্ট্রোল জে দিলে এতটুকু বাদ হয়েছে। বুঝতে পারছেন? আমার টোটাল সিলেকশনের মধ্যে থেকে যে কোনো এরিয়া বাদ দিতে চাইলে এটা এক্সক্লুড দিব। তারপরে যদি বুঝতে অসুবিধা হয় বলবেন। আচ্ছা তাইলে আমরা 11:30 থেকে 11টায় আসতেছি, আপনারা এক্সাক্ট টাইমে চলে আসবেন। আসসালামু আলাইকুম।